ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় বিরাটি গৌরীপুর সার্বজনীন শ্রী শ্রী হরিসভা আয়োজিত 2 দিবস ব্যাপী ভাগবত কথার আজকে দ্বিতীয় দিবসে আমরা ভাগবত রূপী অমৃত কথা আস্বাদন করবার নিমিত্তে উপনীত হয়েছি। যথারীতি গত দিবসে আমরা ভাগবতের প্রকাশ আস্বাদন করেছি, কিভাবে সুখদেব গোস্বামীপাদের আবির্ভাব এবং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কিভাবে অমর কথা শ্রবণ করিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে সুখদেব গোস্বামীপাদ কিভাবে সেই অমর কথা পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবতের আগমন সম্পর্কে আমরা কিঞ্চিত শ্রবণ করেছি। যথারীতি গত দিবসও যখন ঢুকছি এই মণ্ডপে তখনও আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল। আজকেও দুপুরবেলার দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তো ভাবছিলাম না জানি আজকে আবার সন্ধ্যাবেলা কি করে, কিন্তু বলে দেখো আচ্ছা গতকাল এক অদ্ভুত ঘটনা, সুন্দর ঘটনা ঘটেছে। বাবা যেমন বললেন, আমরা এখানে ভাগবত শুনলাম বেশ ভালোই। ভগবানের বিগ্রহ, আচ্ছা কালকে বিগ্রহ ছিল না, আজকে বিগ্রহের রাত্রবেলা বিগ্রহ এসছে, আজকে আমরা বিগ্রহ দর্শন করতে পারছি। তা বিগ্রহ যতক্ষণ ঢোকে নাই ততক্ষণ পর্যন্ত বৃষ্টির কোনো চিন্তা ছিল না। আর বাবার কথা মতো যেই মুহূর্তে বিগ্রহ প্রবেশ করে গেছে আর সেই মুহূর্ত থেকে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বলে দেখো ভগবানেরটা ভগবান চিন্তা করে নেয়। আচ্ছা ভালো করে চিন্তা করুন, এই যে অনুষ্ঠান হচ্ছে এখানে, আচ্ছা কমিটিতে যে কজন থাক, ভগবান যদি না চাইতেন এত বড় আয়োজন ওই 5-10 জনের দ্বারা কখনো কি সম্ভব? ভগবান দায়িত্ব ব্যক্তি দেখে দায়িত্ব দেয়। এ কারণে বলা হয় দায়িত্ব পেলে কখনো এড়িয়ে যেতে না। কেন বলে, তোমার কাছে কোনো দায়িত্ব যদি এসছে সৎকর্মের, আমি অসৎ কর্মের কথা বলছি না, কিন্তু সৎকর্মের কোনো দায়িত্ব যদি তোমাকে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবে ভগবান তোমাকে চিহ্নিত করেছে। এই কার্যটি তোমাকে দিয়েছে মানে ভগবান তোমাকে এই কার্যের জন্য চিহ্নিত করেছেন, সুতরাং তোমার উচিত সেই কার্য নির্বাহ করা। আর এই সেই সুন্দর আয়োজনের মধ্যে আজকে আমরা দ্বিতীয় দিবসের ভাগবত রূপে অমৃত পান করবার জন্য উপনীত হয়েছি। বলে দেখো সব দিন ভালো নয়। আচ্ছা পুরাণে খুব সুন্দর, শাস্ত্রে খুব সুন্দর বলেছে কোন দিন ভালো আর কোন দিন ভালো নয়। আচ্ছা আবারও অনুরোধ করব, যারা শারীরিকভাবে অক্ষম একমাত্র তারাই চেয়ারে বসুন, এটা ভাগবতের নিয়ম, আমি আমার নিয়ম বলছি না। যারা শারীরিকভাবে অক্ষম তারা উঁচুতে বসে শুনুন, নচেত ভাগবত শোনার প্রথম বিধান হচ্ছে ভূমিতে বসে ভাগবত শ্রবণ করা, বাকি আপনাদের নিজ নিজ বিচার। আচ্ছা ভালো করে শুনুন, আমি সেই কথা বলবো না যেই কথা শুনলে আপনাদের আনন্দ হয়, ভালো লাগে, এমন কথা বলবো না, কিন্তু যে কথা বলবো, যে কথার মধ্য দিয়ে আপনাদের ভালো হয়, আপনাদের খালি মন জুগিয়ে ভালো লাগলো সেই কথা বলে চলে গেলাম, তাতে লাভ নেই। যে কথায় আপনাদের কল্যাণ হবে আমি সেই কথা বলতে এসেছি। সুতরাং অনুরোধ রাখবো, যার যার শারীরিকভাবে অক্ষমতা নাই তারা ভূমিতে বসে কথা শ্রবণ করুন। এতে
আমার কোনো ব্যক্তিগত লাভ লোকসানের বিষয় না। আসুন, শাস্ত্র বলছে কোন দিন ভালো আর কোন দিন ভালো নয়। শাস্ত্র বলে দেখো, এই যে আজকে এই সময়টা বৃষ্টি হচ্ছে না, কত সুন্দর, কত ভালো। আচ্ছা, কিছু ব্যক্তির জন্য ভালো, কিছু ব্যক্তির জন্য ভালো নয়। কার জন্য ভালো? যে যেখানেই থাক, যারা যে দিনে ভগবানের নাম গুণ কীর্তন, গুরু গোবিন্দের নাম গুণ কীর্তন এই কান দিয়ে শ্রবণ করে নাই, এই মনে ভগবানের চিন্তন করে নাই, তাদের দিনটাই বৃথা গেছে। পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারখণ্ড প্রথম অধ্যায় 33 নম্বর শ্লোকে জৈমিনী নামে একজন ঋষি আছেন, তিনি বলছেন, যস্মিন দিনে মুনি শ্রেষ্ঠা না শ্রয়তে হরিম কথা তদ্দিনম বিফলে গেয়ম জৈমিনে সত্যমুচ্যতে। একটু ভালো করে মন দিয়ে শুনবেন কি বললেন। যস্মিন দিনে মুনি শ্রেষ্ঠা না শ্রয়তে হরিম কথা। শ্রয়তে মানে শ্রবণ করে নাই, এই কান দিয়ে যেই দিনটায় হরি কথা গুরু কথা শ্রবণ করে নাই, তদ্দিনম বিফলে গেয়ম, সেই দিনটা বিফলে গেছে। আমি আপনি কেউ বলছে না, কে বলছে? জৈমিনী ঋষি সত্য করে বলছেন। জৈমিনে সত্যমুচ্যতে, সত্য করে বলছেন জৈমিনী ঋষি, বলছেন আমি সত্য করে বলছি, যেই দিনে হরি কথা গুরু কথা এই কান দিয়ে প্রবেশ করে নাই, একমাত্র সেই দিনটাই খারাপ হয়ে গেছে। সুন্দর করে পদ্মপুরাণে এই শ্লোকেরই একটা বাংলা পাওয়া যায়। বলা হয়, মেঘাচ্ছন্ন দিন কভু নহে তদুর দিন। এই যে মেঘ আছে তো আকাশে, কালকে থেকে এটা একটা দুশ্চিন্তা। এসে যখন ওই বাবার সাথে বসেছিলাম, বাবা বলছিল না জানি বৃষ্টি হয় না কি হয়, অনুষ্ঠানের কি হয়, একটা চিন্তা থাকে। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তদুর দিন। মেঘাচ্ছন্ন দিন কখনো দুর্দিন নয়। তাহলে কৃষ্ণ ভজন বিমুখ যেই দিন, সেই তো দুর্দিন। যেই দিনটায় কৃষ্ণ নাম করতে পারো নাই। আচ্ছা, এখানে কৃষ্ণ বলতে কেবল কৃষ্ণের কথা বলছি না, যে যে দেবতার উপাসনা করেন। আমাদের পঞ্চদেবতার উপাসনা চলে, এই পঞ্চদেবতার যে যে দেবতার উপাসনা করেন, যারা সেই ইষ্ট দেবের উপাসনা করেন নাই, সেই দিনটাই একমাত্র বৃথা গেছে। মেঘাচ্ছন্ন দিন, বর্ষার দিন, সেটা কখনো দুর্দিন নয়, যদি কৃষ্ণ কথা হরি কথা আপনি শ্রবণ করেছেন। আর গতকাল কথা প্রসঙ্গে অনেক কিছুই বলেছিলাম শাস্ত্রের কথা। আজকে প্রথমেই একটা কথা বলি, যে ভাগবতে এসে বসেছেন, ভাগবতে এসে বসে এই সাধু সঙ্গে বসে কখনো আর কথা বলতে নাই। মনে করতে পারেন যে পুণ্য হবে না হয়তো শুনলে, না শুধু পুণ্য হবে না, যদি আন কথা বলেছেন, আন কথা চিন্তা করেছেন, তাহলে তাতে পাপও হবে। চিন্তা করে এসছেন ভাগবত শুনবো, ঝুলি ভরে পুণ্য নিয়ে বাড়িতে যাব, উল্টো হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ভাগবতে যতক্ষণ বসেছেন, মনটা এই ভাগবতেই লাগানো উচিত। কথা ব্যাসপীঠ থেকে যা যা উপদেশ দেওয়া হয়, সেগুলোকে একনিষ্ঠ চিত্তে শ্রবণ করা উচিত। এই কথাও আমি বলি, এই পাপ সাংঘাতিক পাপ হয় যদি সাধু সঙ্গে বসে আন কথা বলা হয়। বৃহৎ নারদীয় পুরাণে এই যে ব্যাসদেব, যার ভাগবত আমরা শ্রবণ করব, যিনি রচনা করেছেন, সেই ব্যাসদেবী, ওনার আরেক পুরাণ নাম বৃহৎ নারদীয় পুরাণ। অনেকে প্রশ্ন করতে পারেন এইসব শ্লোক মন গড়া। আচ্ছা, মন গড়া নয়, আমি সব শ্লোকের সংখ্যা বলে বলে দিচ্ছি, কারো যদি সংশয় হয় বাড়িতে গিয়ে পৃষ্ঠা খুলে একটু দেখে নেবেন। বৃহৎ নারদীয় পুরাণ প্রথম খণ্ড 75 নম্বর শ্লোক, সেইখানে বেদব্যাস লিখছেন, কলম দিচ্ছেন, কি বলছেন? নারয়া সৎ কথা মধ্যে অন্যতা বদতি পাতক সজাতি নরাতাহ
ঘোরম ইয়াবদা চন্দ্র তারকম। কি বললেন? নারয়া সৎ কথা মধ্যে, যে নর অর্থাৎ যে ব্যক্তি সৎ কথা, সৎ কথা কোনটা? একমাত্র ভগবানের নাম গুণগান কীর্তনই হচ্ছে সৎ কথা, এছাড়া আর কিছু সৎ কথা নেই। এই সৎ কথার মধ্যে বসে যে অসৎ কথা বলে, ভগবত চিন্তন ছাড়া দ্বিতীয় প্রসঙ্গের আলোচনা করে, সে কি হয়? নরাকাম। নর, সেই নর নরাকাম, ঘোরাম, প্রচন্ড পাপ ভুক্ত হয়। কি পাপ? এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর কতদিন পর্যন্ত ভোগ করতে হয়? নরক যন্ত্রণা ততদিন পর্যন্ত তাকে ভোগ করতে হয় যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদীয়মান হয়। ইয়া বদা চন্দ্র তারকাম, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আকাশে উদীয়মান থাকে ততদিন পর্যন্ত তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সুতরাং ভাগবত আসরে বসে আন কথা বলতে হবে। সবাই একটু মন লাগিয়ে শুনবেন, কারণ এই সুযোগ বারবার হয়। আমরা অনেক চিন্তা করি বাড়িতে বসে এই ভাগবত শুনবো, সব সময় হয় না। এই কমিটির বাবাদের অক্লান্ত পরিশ্রমে আর উদার মানসিকতার কারণে আজকে এত সুন্দর আয়োজন হয়েছে। সুতরাং এই সময়টাকে ব্যর্থ করা উচিত। যথারীতি আমরা গতকাল বলেছিলাম যে আজকে ভাগবতের মহিমা আস্বাদন করব। যেহেতু 2 দিনের কথা, 2 দিনে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করা কোনোভাবেই সম্ভব নয়, তাই গতকাল আমরা ভাগবতের প্রকাশ আস্বাদন করেছি, আজকে আমরা ভাগবতের মহিমা শ্রবণ করতে চলেছি। সবাই একটু মন লাগিয়ে শ্রবণ করুন। আসুন আমরা ভাগবতে প্রবেশ করি। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিহে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভাগবতের প্রথম শ্লোকে ভগবানের 3 স্বরূপকে বর্ণন করা হয়েছে। ভগবানের 3 স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। সৎ শব্দের অর্থ সত্য। সত্য কি? যাহা নিত্য তাহাই একমাত্র সত্য। আমি আপনি কেউ সত্য নই। আমি আপনি যদি সত্য হতাম তাহলে আজকে যেমন আছি আগামী কালও তেমন থাকতাম, আর 100 বছর পরে গিয়েও তেমনই থাকতাম। তাহলে আমরা সত্য নই। সত্যকে, সত্য একমাত্র আমার প্রাণ গোবিন্দ। ভালো করে চিন্তা করুন, আপনার ঠাকুরদা শ্রীকৃষ্ণকে যেমন দেখে এসছে আপনিও আজকে দাঁড়িয়ে তেমনই দেখছেন, আর আপনার 100তম প্রজন্ম পার করে গেলেও তারাও শ্রীকৃষ্ণকে তেমনই দেখে। এমন তো নয় যে আপনার ঠাকুরদা কৃষ্ণকে ইয়াং দেখে এসছে, আপনি এখন বৃদ্ধ দেখছেন। এমন দেখছেন নাকি যে কৃষ্ণের দাড়ি হয়ে গেছে, পাকা চুল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, লাঠি ভর দিয়ে হাঁটছে? দেখেছেন? দেখেন না। কেন না? ইনি হলো নিত্য, আর যিনি নিত্য তিনি হলো একমাত্র সত্য। এ কারণে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে সৎ, চিৎ, চিৎ মানে প্রকাশ, যার দ্বারা এই সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে। যার আগের দিন বলেছিলাম যে আমরা চোখ থাকলেই দেখতে পারি না। যদি তাই হতো, হসপিটালে যে ব্যক্তি কোমায় শুয়ে আছে তারও চোখ আছে, অথবা যে ব্যক্তির প্রাণবায়ু বেরিয়ে গেছে তারও চোখ ততক্ষণ আছে যতক্ষণ দাহ সংস্কার হয় নাই, কিন্তু তারা সেই চোখ থাকতেও দেখতে পারে না। সুতরাং ভগবান চাইলেই তুমি দেখতে পারো। এই ভগবানের দ্বারাই এই সমস্ত জগৎ প্রকাশিত হয়েছে। তাহলে দ্বিতীয় গেল চিৎ, আর তৃতীয় আনন্দ। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ একমাত্র প্রাণ গোবিন্দে আছে। যার যার ইষ্টদেব তার তার কথা ভাববে। আনন্দ একমাত্র গোবিন্দের চরণে রয়েছে। বলে কেন? এই সংসারে কত আনন্দ,
সংসারে কত আনন্দ না? যখন ছোট ছিলাম স্কুলে যাওয়ার আলাদা আনন্দ, একটু বড় হলাম খেলাধুলা করলাম কত আনন্দ, চাকরি বাকরি করলাম উপার্জন করলাম কত আনন্দ, বিবাহ করলাম কত আনন্দ। আচ্ছা ভালো করে চিন্তা করো, এই আনন্দের পিছনে আরো কত কত দুঃখ তুমি পার করে এসছো। শুধু আনন্দ পেয়েছো? পাও না। যখন স্কুলে পড়াশোনা করেছো পরীক্ষার ভয় ছিল না? ছিল নাকি শুধুই আনন্দে কেটেছে? না, পরীক্ষার ভয়ও ছিল। তাহলে শুধু আনন্দ ছিল না, ভয়ও ছিল। যখন খেলাধুলা করেছো এই মনে হয় মা ডাকলো, মা মনে হয় লাঠি নিয়ে ছুটে আসলো, এই মনে হয় চোট লাগলো ব্যথা লাগলো, তাহলে শুধু আনন্দ ছিল না, ভয়ও ছিল। চাকরি করলে মনের মধ্যে একটা ভয়, যদি কাজে ভুল হয় মালিক যদি তাড়িয়ে দেয়, তাহলে শুধু আনন্দ নাই, সেখানেও ভয় আছে। বিবাহ করলে, আচ্ছা বর্তমানের বিবাহের কথা তো কিছু বলারই নাই। আজকে বিবাহ হয় তো 6 মাসের মধ্যে দেখা যায় ডিভোর্স হয়ে গেল, সংসার টেকে না, এমন যা অবস্থা বর্তমান যা দিনকাল পড়েছে। বলে তার মধ্যেও আনন্দ নাই। সন্তান হলে বোধহয় আনন্দ হবে, সন্তান হলো কিন্তু সন্তানকে মানুষ করতে পারলাম না কেন? সাধু সঙ্গে কোনোদিন এনে বসাইনি তো, কোনোদিন গীতা ভাগবত শোনায়নি তো। ওই ডোরেমন আদি বিভিন্ন কার্টুন দেখিয়ে দেখিয়ে ওই ছেলেকে ছোট থেকে বড় করেছি, ছেলের মধ্যে তো সদ্গুণ নাই, মানুষ তৈরি হয় নাই, তাহলে আনন্দ কোথায়? মনে করলাম একটা বড় বাড়ি করলে মনে হয় আনন্দ হবে, গাড়ি করলে হয়তো আনন্দ হবে। পিতামাতা চিন্তা করছে ছেলেটাকে একটা বিবাহ দেই, বাড়িতে বৌমা আসুক, অনেক আনন্দ হবে। আচ্ছা বিবাহ দিয়েছে, বর্তমানের বিবাহ 6 মাস যেতে না যেতে ডিভোর্স হয়ে গেছে, থানা পুলিশ হয়ে গেছে, বৌমা থানায় গিয়ে শ্বশুর শাশুড়ির নামে কেস করে বসে আছে। আচ্ছা ওই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করুন, আচ্ছা আপনার আনন্দ কোথায়? শ্বশুর শাশুড়ি বলবে আনন্দ এখন থানায় বসে আছে। কেন? বৌমা ছিল তো আনন্দ, বৌমা এখন কোথায়? থানায় বসে আছে। আনন্দ তাহলে এখন থানায় বসে আছে। চিন্তা করলাম 2 চাকার সাইকেলে আর ভালো লাগে না, একটা 4 চাকার গাড়ি কিনলে মনে হয় অনেক আনন্দ হবে। ভালো কথা, গাড়ি কিনলেন, সকালবেলা ওই গাড়ি নিয়ে যখন বেরিয়েছেন আর এই যশোর রোডে যখনই উঠলেন, দেখা গেল উল্টো দিক থেকে আরেক গাড়ি এসে মেরে দিল, হাত পা ভেঙে হাসপাতালে শুয়ে রয়েছে। বলে আনন্দ কোথায়? বলে আনন্দ এখন হাসপাতালে শুয়ে আছে। তাহলে এই জগতে কোনো কিছুতেই প্রকৃত আনন্দ তুমি পেতে পারো না। কেন? বলে অসত্য বস্তুতে কোনোদিন চিরস্থায়ী আনন্দ পাওয়া যায় না। আনন্দ কোথায়? বলে আনন্দ গিয়ে দেখে আসো, সাধু সন্ত মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো, কিচ্ছু নাই। ধুলি ধূসরিত একটা বসন পড়ে আছে, আর বড়জোর হয়তো আর একটা বসন আছে তার দিন গুজরান করার জন্য। জিজ্ঞাসা করো বাবা কেমন আছো? বলে অনেক আনন্দে আছে। কেন? বলে দিন গেলে গোবিন্দের নাম নেই, আর গোবিন্দ যার জোটায় তাই পাই, আর মহা সুখে থাকি, আর এর ব্যতীত কোনো দুঃখ আমার নাই। আনন্দ যদি পেতে চাও, একমাত্র ভগবানের চরণ ছাড়া দ্বিতীয় চিরস্থায়ী আনন্দ আজ পর্যন্ত না তো কেউ পেয়েছে, না তো কেউ ভবিষ্যতে পাবে। সুতরাং সৎ চিদ আনন্দ, এই 3 রূপের বর্ণন প্রথম শ্লোকে ভগবানের করা হয়। প্রেম সে বলো। সবাই কি উপবাসে আছে নাকি? উপোস আছে নাকি? সবার একাদশী নাকি আজকে? একাদশী না তো? এত শব্দ কম কেন? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। সবসময় ধ্বনি জোরে হওয়া উচিত। সামর্থ্য যদি ভগবান দিয়েছে, এই প্রথমেই বললাম সামর্থ্য কে দিয়েছে? ভগবান। আর ভগবানের দেওয়া জিনিস নিয়ে ভগবানের নাম দিতেই যদি তোমাদের এত কষ্ট হয়, ভগবান কি বলবে? চিত্রগুপ্তকে বলবে, এই শোন, এই সাধু সঙ্গে গিয়ে যখন আমার নামে জয়ধ্বনি পড়েছে, এরা জয়ধ্বনি দেয়নি, আগামী জীবনে এদের কণ্ঠস্বর বাদ করে দিস। জয়ধ্বনি যখন পড়েছে তখন হাত তোলেনি, হাত দুটো বাদ করে দিস। তা বাবা যখন সুযোগ পেয়েছি তখন এই সুযোগের অসৎ ব্যবহার করা উচিত। এক সময়ের কথা,
দেবর্ষিপাদ ভ্রমণ করতে করতে সনকাদি ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিশালাপুরীতে। সনকাদি ঋষি হচ্ছেন ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ওই ছোট্ট ছোট্ট 4-5 বছর বয়সের, দেখতে 4-5 বছরের মতন ওই ছোট্ট ছোট্ট ঋষি, তাদেরকে এক কথায় বলা হয় চতুষ্কুমার। 4 সন্তান, তাই চতুষ্কুমার বলা হয়। দেবর্ষিপাদের সঙ্গে যখন দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, দেবর্ষিপাদ জিজ্ঞাসা করেছে ভাগবতের কথা, ভাগবত শুনলে কেমন পুণ্য হয়। এখন যদি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলতো আপেল খেলে কেমন ভিটামিন পাওয়া যায়, কেমন শক্তি পাওয়া যায়, দেখবেন ওই বাচ্চা বলতে আরম্ভ করবে ওই যা যা ভিটামিন থাকে, A B C D যা যা থাকে, আপেল খেলে পরে তাই তাই পাওয়া যায়। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আজকে নতুন কেউ ভাগবত শুনছেন না, ভাগবত শুনলে কেমন পুণ্য হয়, কি উত্তর দেবেন? নতুন তো আমরা কেউ ভাগবত শুনছি না, ভাগবত শুনলে কেমন পুণ্য হয় যদি প্রশ্ন আসে আমাদের কাছে, উত্তর কি দেবো আমরা? বেদব্যাস এই ভাগবতেরই 10ম স্কন্ধ 1ম অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছেন, বলে কেমন পুণ্য হয় শোনো। সেখানে বলা হচ্ছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীন পুনাতিহি বক্তারং পৃচ্ছকং সত্রিং স্তৎপাদ সলিলম যথা। বলছে ভাগবত শুনলে প্রথমত 3 জনের উদ্ধার হয়। ভাগবত শুনতে বসেছি, ভাগবত শুনলে 3 জনের উদ্ধার হয়। এখন প্রশ্ন হবে, বাবা এতজন বসে আছি, 3 জনের যদি উদ্ধার হয় বাকিদের কি হবে? আর সেই 3 জনই বা কে যাদের উদ্ধার হবে? বলে না, ওই 1 2 3 জন গোনা 3 জন নয়, এখানে 3 জন মানে 3 বর্গ। কোন বর্গ? কি বললেন? এই বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেব সম্পর্কিত কথা, সোজা কথায় ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনলে পরে প্রথম বলা হলো বক্তারং, বক্তা যিনি বলবেন। দ্বিতীয় প্রচ্ছকম, প্রচ্ছকম মানে প্রশ্নকর্তা, যারা আয়োজন করবে, যারা প্রশ্ন করবে। কোন একজন ব্যক্তি নয়, যারা আয়োজন করেছেন, যাদের মধ্যে প্রশ্ন আছে, যারা এসে বসেছেন। শ্রোত্রিন, শ্রোতা, এই 3 জনের উদ্ধার হয়ে যাবে। আর কেমন উদ্ধার, কেমন পুণ্য? বলা হলো পাদসলিল, মা গঙ্গার এক নাম হলো পাদসলিল। কেন? গোবিন্দের চরণ থেকে উৎপত্তি, তাই তার আরেক নাম পাদসলিলা। গঙ্গার উৎপত্তি গোবিন্দের চরণ থেকে। এই গঙ্গার জলের স্পর্শ পাওয়া মাত্রই যেমন সব অপবিত্রতা দূর হয়ে যায়, পাপ খণ্ডন হয়ে যায়, ঠিক তেমন ভাগবত কথা কানে পৌঁছানো মাত্রই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। এখন ওই সনকাদি ঋষিগণ নারদকে বলছেন যে, শোনো, এই ভাগবতের এমন মহিমা আছে, জীবিত তো ব্যক্তি তো ছেড়ে দাও, মৃত ব্যক্তির পর্যন্ত উদ্ধার হয়ে যায়। মৃত ব্যক্তি কেমন? যিনি পিশাচজনী লাভ করেছেন, ভূত প্রেত হয়ে গেছেন, এমন ব্যক্তি পর্যন্ত উদ্ধার এই ভাগবত শ্রবণের মধ্য দিয়ে হয়ে থাকে। দেবর্ষি নারদের মনে প্রশ্ন এসে গেছে, বলে আরে বাবা, জীবিত ব্যক্তি তো উদ্ধার হবেই, জীবিত ব্যক্তি শুনবে উদ্ধার হবে, এ তো নয় ভালো কথা। জীবিত ব্যক্তির সাথে সাথে যিনি ভূত প্রেত পিশাচ হয়ে গেছে, তার পর্যন্ত উদ্ধার হয়ে যায়, এ কেমন কথা? আচ্ছা, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে তাহলে মানতে পারি। কেন, এখন তো আমরা প্রমাণ ছাড়া কিছু মানি না, তাই না? কোনো কিছু হলে আগে প্রমাণ চাই। প্রমাণ দেখাও যে এই কাজ করলে এটা হয়েছে। যদি প্রমাণ দেখি তাহলে পরে সেই কার্য করব। নারদ জিজ্ঞাসা করেছে, আচ্ছা মহারাজ, কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে আমাদেরকে প্রমাণ শোনাও, তাহলে পরে বিশ্বাস করব যে ভাগবত শুনলে পরে ভূত প্রেত পিশাচেরও উদ্ধার সম্ভব। বলছে, শোনো, প্রমাণ তো অবশ্যই আছে, আর এমন অদ্ভুত প্রমাণ যার মধ্য দিয়ে ভাগবতের মহিমা কীর্তন হয়। তাই তোমরা মন দিয়ে শ্রবণ করো। তখন এই সনকাদি ঋষিগণ
দেবর্ষিপাদ নারদকে এই ভাগবতের মহিমা কীর্তন করে শুনিয়েছে। কি বলছেন? তুঙ্গভদ্রা তটে পূর্বম ভূত পত্তনমুত্তমম যত্র বর্ণা সধর্মেণ সত্য সৎকর্ম তৎপরা। তুঙ্গভদ্রা নদীর তীরে সেখানে এক গ্রাম ছিল, আর নিজ নিজ ধর্ম পালনকারী ব্যক্তি সেখানে বাস করত। বর্তমান সমাজের মতো নয়, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বর্ণের ব্যক্তি নিজ নিজ আচার আচরণ ভুলে গেছে। ব্রাহ্মণ সন্ধ্যা বন্দনা ভুলে গেছে, যে বর্ণেই যাবেন প্রত্যেক বর্ণের ব্যক্তি নিজ নিজ আচার অনুষ্ঠান ধর্ম কর্ম সব ত্যাগ করে দিয়েছে। এই তুঙ্গভদ্রা নদীর তীরে নিজ নিজ বর্ণের আচার আচরণ পালনকারী ব্যক্তিবর্গ বাস করতেন। আর সেইখানে এক ব্রাহ্মণ বাস করতেন। আত্মদেবপুরে তস্মিন সর্ববেদ বিশারদ শ্রৌত স্মারতেষু নিষ্ণাত দ্বিতীয় ইব ভাস্কর। সেখানে আত্মদেব নামে এক ব্যক্তি বাস করতেন, এক ব্রাহ্মণ বাস করতেন, ধর্ম পালনকারী দ্বিতীয় ভাস্করের মতন। ভাস্কর মানে সূর্য, সূর্যের যেমন আভা প্রভা আছে, তেজ আছে, এই ব্রাহ্মণও তেমন বেদ বেদান্ত নিজ ধর্ম পালনের দ্বারা নিজে যেন দ্বিতীয় সূর্যের মতন প্রকাশিত হতেন। ধর্মকর্ম করতেন, বেদ অধ্যয়ন করতেন, নিত্য যাগ যজ্ঞ করতেন। আর তার ঘরে এক পত্নী ছিলেন, সেই পত্নীর নাম হলো ধুন্দুলি। পত্নী ছিলেন ভালো, কিন্তু আত্মকেন্দ্রিক, নিজের ছাড়া দ্বিতীয় কাউকে নিয়ে চিন্তাও করতো না, দ্বিতীয় কারো ভালো ভাবতো। একে তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবার, ধর্ম কর্ম করে যাগ যজ্ঞ করে যজমানি করে অনেক ধন সম্পত্তি উপার্জন করেছে। ব্রাহ্মণ দান পেয়েছে, প্রচুর প্রচুর দান পেয়েছে, অনেক অনেক সম্পত্তি জোগাড় করেছে। আচ্ছা ভালো করে শুনবেন, সবার উচিত দান করা। দান ছাড়া ধর্ম হয় না। এখানে এত বড় আয়োজন, দান ছাড়া কিন্তু হচ্ছে না। সবাই দানের হাত বাড়িয়ে দিয়েছে বলেই এই আয়োজন এখানে হয়েছে। আর ধর্ম একমাত্র দানের উপরেই দাঁড়িয়ে আছে। আর এই দানের মধ্যে এমন নয় যে ব্রাহ্মণ খালি দান নেবে। কোন শাস্ত্রে কোথাও এতটুকু বলা নেই যে ব্রাহ্মণ কেবল দান নেবে, না, ব্রাহ্মণেরও উচিত দান করা। সৎ কর্মে ব্রাহ্মণেরও উচিত দান করা। এই আত্মদেব অনেক অনেক দান পেয়েছে, অনেক সম্পত্তি হয়ে গেছে, কিন্তু সম্পত্তি হলে কি হবে? এই ধুন্দুলি আর আত্মদেবের বিবাহের অনেকদিন পর পর্যন্ত কোনো সন্তান হয় না। আর শোনো, সংসার যদি করছো, সংসারে যদি সন্তান সুখ নাই, তাহলে সেই সংসারে কোনো আনন্দ আছে? বিবাহ হলো, আর বিবাহের পরে যদি সন্তান না হয়, সেই সংসারে কিসের আনন্দ? কি আনন্দ পাবে সংসারে? সুতরাং সন্তান যদি না হয়, সেই সংসারে আনন্দ পাওয়া যায়। তখন কি হয়? সংসারে অশান্তি আরম্ভ হয়ে যায়। ছোট ছোট কথাতে ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হয়ে যায়। ছোট কথা, বড় কথা নয়, ছোট কথাতেই ওই সংসারের মধ্যে বিবাদ লেগে যায়, ভাঙনের সৃষ্টি হয়। আজকে এই ধুন্দুলি আর আত্মদেবের মধ্যেও ওই একই কার্য হয়েছে। বলে দেখো, ব্রাহ্মণ ছিলেন, সন্তানের জন্য অনেক অনেক ব্যবস্থা করেছেন, যাগ যজ্ঞ করেছেন, দান করেছেন, কিন্তু বলা হচ্ছে আমাদের ভাগ্যে যদি না থাকে, দৈবে যদি না থাকে, তাহলে তুমি যত চেষ্টাই করে নাও না কেন, সেই সুখ তুমি কোনোদিন পেতে পারবে। জোর করে যদি সুখ পেতে চাও, ভালো করে শুনবেন, আমরা অনেকে জোর করে পেতে চাই, ছল চাতুরি করে, লোকের সম্পত্তি হজম করে চিন্তা করি আমি সব পেয়ে গেলাম বলে, না, দেখবে তার পরিণতি কোনোদিন ভালো হতে পারে না। পেছনে পেছনে সব বড় বড় মাথাদেরকে দেখে নাও, বড় বড় সব যারা ধনী ব্যক্তি বলে পরিচিত হয়েছিল এক সময়, অপরের ধন সম্পত্তি হরপ করে, তারা কেউ কিন্তু সুখে জীবন কাটাতে পারে। এই আত্মদেব
আত্মদেব চিন্তা করছে কি করে সন্তান হয়, দান ধ্যান জাপ যজ্ঞ সব করেছে, কিন্তু তথাপিও সন্তান লাভ করতে পারে না। এখন ওই যথারীতি যেহেতু সংসারে সন্তান নাই, ধুন্ধুলিয়ারা আত্মদেবের মধ্যে ছোট ছোট কথাতেই আজকে বাদ বিতন্ডার সৃষ্টি হয়, ঝগড়া আরম্ভ হয়ে যায়। আত্মদেব চিন্তা করে এই সংসারের জন্য এত কিছু করলাম, আর সেই সংসারের থেকে কেবল বিবাদ আর বিবাদ, এই সংসার আর ভালো লাগে, এই সংসার আর ভালো লাগে না। তার থেকে ভালো এই সংসার ত্যাগ করে আমি বনে চলে যাই। ভালো করে শুনবেন, সংসার পথ যদি বেছে নিয়েছেন, সংসার পথ যদি বেছে নিয়েছেন, সংসার থেকে কখনো পালিয়ে যাওয়া ধর্ম নয়। যদি চিন্তাই করে নিয়েছেন সংসার করবেন, বিবাহ করেছেন সংসার করবার জন্য, আর আজকে অশান্তি হয়েছে বলে আপনি সংসার ছেড়ে দিয়ে আত্মহত্যা করে নিলেন, পালিয়ে চলে গেলেন, এটা সব থেকে বড় অধর্ম। সংসারে যখন নেমেছেন, সংসারকে অতিবাহিত করার, সংসারকে সুষ্ঠুভাবে পালন করাও আপনার কর্তব্য। অনেকে কি করে, অপরাধ নেবেন না, অনেকে সংসারে নামে, সংসারের জ্বালায় না পেরে তারপরে ওই সাধু বৈষ্ণব মহারাজ হয়ে যায়। না, বৈষ্ণব যদি হতে হয়, বাবাজি মহারাজ যদি হতে হয়, পিতা মাতার আজ্ঞা, সংসার থেকে আজ্ঞা না নিয়ে তুমি সাধু গুরু বৈষ্ণব হতে পারবে না। গৃহ থেকে বৈষ্ণব হয়ে গেলাম, সংসার ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেলাম, বাবাজি হয়ে গেলাম, না। তার প্রমাণ আছে। কোথায় প্রমাণ আছে? চৈতন্য মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখুন। কিন্তু শিক্ষা নিতে হবে। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত গৃহত্যাগ করেছেন, জানে মা আমাকে এত ভালোবাসে, মা আমাকে কখনো সোজা পথে হ্যাঁ বলবে না যে বাবা যা তুই সন্ন্যাস নিয়ে নে। তাই ছলে রাত্রবেলায় ছলনা করে মায়ের থেকে আজ্ঞা নিয়েছিলেন। এর থেকে শিক্ষা নেওয়া উচিত। যে করেই হোক, ওই সংসারের ভয়ে পালিয়ে গেলাম, সন্ন্যাস নিয়ে নিলাম, আর মনে করলাম আমি অনেক ধর্ম করে ফেললাম, এটা ভুল কথা হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। এভাবে পালিয়ে গিয়ে কখনো ধর্ম নয়। আত্মদেব চিন্তায় করছেন আর পারছি না, এভাবে বাদ বিতণ্ডা চলছে, সংসারে অশান্তি আর ভালো লাগছে না, শান্তি পাচ্ছে না। তাহলে কি করা যায়? বলে এর থেকে ভালো চলো জঙ্গলে চলে যাই, বনে চলে যাই। যেমন চিন্তা করেছেন, আজকে বনে চলে গেছেন আত্মদেব। বনে গিয়ে একটি গাছের নিচে বসে আছে, সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। আত্মদেব গাছের নিচে বসে চিন্তা করছেন কি করা যায়, কি করব। এত যাগ যজ্ঞ করলাম, দান ধ্যান করলাম, তথাপিও কোনো সন্তান পেলাম না। আর সংসারে সন্তান সুখ যখন নাই, সুখ তাহলে কোথায় পাবো? বিষণ্ণ বদনে বসে রয়েছেন, চিন্তা করছেন কি করা যায়। যখন এভাবে চিন্তা করছেন, হঠাৎ করে সেই নদী থেকে, সামনে থেকে যখন নদী বয়ে যাচ্ছে, হঠাৎ করে এক সন্ন্যাসী ওই নদীতে এসে জলপান করছেন। তৈর্থিক সন্ন্যাসী, যে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, সেই সন্ন্যাসী এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, নদী থেকে জলপান করেছেন, হাত মুখ ধৌত করে যখনই নদী থেকে উঠে দাঁড়িয়েছেন, দৃষ্টি গিয়ে পড়েছে গাছের তলায়। গাছের তলায় দেখছে ওই এক ব্রাহ্মণ বসে আছে বিষণ্ণ চিত্তে। আচ্ছা, মানুষের মুখ দেখলে বোঝা যায় তো? যে মানুষ দেখবে আনন্দে থাকেন, তার মুখ দেখলে বোঝা যায় যে অনেক আনন্দে আছে। আর যার মধ্যে দুঃখ থাকে, তার মুখ দেখলে বোঝা যায় যে না, এর মধ্যে দুঃখ আছে। কেন বলা হয়? এই মুখটা হচ্ছে আমাদের মনের আয়না। মনে কি আছে মুখ দেখলে পরে বোঝা যায়। ওই সাধু, ওই বৈষ্ণব সন্ন্যাসী ওই আত্মদেবের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন যে আত্মদেবের মনে কোনো অশান্তি রয়েছে, দুঃখ আছে। ওই সন্ন্যাসী ঠাকুর এগিয়ে গেছে আত্মদেবের দিকে। আর যখনই আত্মদেবের দিকে এগিয়ে গেছে, আত্মদেব কি করেছেন? ওই সন্ন্যাসী চরণে লুটিয়ে পড়েছেন, প্রণাম করেছেন। প্রথম কথা, সাধু গুরু বৈষ্ণবকে যেখানেই দেখো, প্রথম কাজ হচ্ছে প্রণাম করা। সাধু গুরু বৈষ্ণব গুরুদেবকে যদি রাস্তাতেও দেখে নিয়েছো, তো সঙ্গে সঙ্গে প্রণাম করা উচিত। এই চিন্তা করতে নাই রাস্তায় প্রণাম করব না, গুরুদেবকে যেখানেই দর্শন করবে তৎক্ষণাৎ সেখানেই আগে প্রণাম করতে হবে।
আত্মদেব যেই সন্ন্যাসী ঠাকুরকে দেখেছেন তৎক্ষণাৎ লুটিয়ে পড়েছেন চরণে, প্রণাম করেছেন। সন্ন্যাসী ঠাকুর বলল, ওঠো ওঠো, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক দুঃখ রয়েছে। বিষণ্ণতার কারণ কি? এত দুঃখের কারণ কি বলো? এই সন্ন্যাসী ঠাকুর আত্মদেবের কপাল দেখে ততক্ষণে বিচার করে নিয়েছেন যে এর কপালে এ জীবন কেন, আগামী 7 জন্ম পর্যন্ত সন্তানের যোগ। আর যেমন কথা আত্মদেবকে যখনই বলেছে দুঃখের কারণ কি, আত্মদেব বলছেন যে সন্ন্যাসী ঠাকুর এই দুঃখের কথা কি বলবো, সংসারে আমার সব সুখ আছে, পত্নী আছে, অনেক অনেক ধন সম্পত্তি আছে, প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু সেই ধন সম্পত্তি ভোগ করবার মতন, আমার সংসারে সুখ দেওয়ার মতন আমার কোনো সন্তান নেই। আমাকে কৃপা করুন, আমাকে সন্তান প্রদান করুন। আচ্ছা, ততক্ষণে তো সন্ন্যাসী ঠাকুর বিচার করে নিয়েছেন, আত্মদেবের কপাল দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বিচার করে নিয়েছেন এবং জেনে নিয়েছেন যে এর আগামী 7 জীবন পর্যন্ত কোনো সন্তানের যোগ নাই, সন্তান হবে না। চরণে লুটিয়ে পড়েছেন, যে করেই হোক আমাকে সন্তান দিন। বলে, বাবা দেখ, এই সন্তান নিয়ে কি করবি? সন্তান পেলেই কি সবাই সুখী হয়? সন্তান পেলেই কি সবাই সুখী হয়? কি মনে হয়? সন্তান পেলে সবাই সুখী হয় বাবা? হ্যাঁ মা, সন্তান থাকলে সুখী সবাই? আচ্ছা, সবাই যদি সন্তান থাকলে সুখী হতো, এতগুলো বৃদ্ধাশ্রম গড়ে উঠতো? উঠতো? সন্তান থাকলে যদি সুখ হয়, এতগুলো বৃদ্ধাশ্রম কোনোদিন গড়ে উঠতো। সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা দিতে পারো, না শুধু বিদ্যালয়ের শিক্ষাই শেষ নয়, যতক্ষণ না পর্যন্ত দেবালয়ের শিক্ষা দেবে, বিদ্যালয়ের সাথে সাথে যতক্ষণ না দেবালয়ের শিক্ষা দেবে, সাধু গুরু বৈষ্ণবের এই শাস্ত্রের কথার শিক্ষা যতক্ষণ না দেবে, ততক্ষণ তোমার পুত্র চরিত্রবান ধর্মাত্মা হতে পারে না। খুব সুন্দর প্রসঙ্গ আছে, একটু মন দিয়ে শুনবেন। সন্তান যদি সু হয়, তার জন্য কখনো চিন্তার প্রয়োজন পড়ে না। এক ব্যক্তি তার 3 সন্তানকে বিবাহ দিয়েছে। 3 ছেলে ছিল, 3 ছেলেকে বিবাহ দিয়েছে। 3 বৌমা ঘরে এসছে। প্রথম বৌমা অত্যন্ত উচ্চশিক্ষিত। আমি উচ্চশিক্ষার বিরুদ্ধে নই, বলছি না যে পড়াশোনা করাবেন না, অবশ্যই বিদ্যালয়ের অধ্যয়ন করান, সঙ্গে সঙ্গে ভাগবত গীতা আদি সব শিক্ষা দিন। প্রথম বৌমা, বড় বৌমা উচ্চ শিক্ষিত, অনেক শিক্ষিত। মেজ বৌমা তার থেকে একটু কম শিক্ষিত, আর ছোট বৌমা এই কোন রকম অওয়াকফ জানা। তার শ্বশুর মশাই কি করেছেন, আজকে তীর্থযাত্রায় যাবেন, 3 বৌমাকে ডেকেছে। একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা ঘরে আমাদের সন্তানকে কি তৈরি করছি। 3 বৌমাকে ডেকে, এখনকার কথা না, অনেক আগের কথা, এক মুঠ করে গম দিয়েছে হাতে। 3 জনের হাতে এক মুঠ করে গম দিয়েছে। বলছে, শোনো বৌমা, এই যে তোমাদেরকে গমটা দিলাম, এগুলো রেখে দাও, আমি যখন ফিরে আসব, আমি ফিরে এসে তোমাদের থেকে নিয়ে নেব। এখন বড় বৌমা চিন্তা করছে, হায় রে, এই শ্বশুর মশাই যাবে তীর্থ করতে, না জানি ফিরবে কি ফিরবে না, দিয়ে গেল এক মুঠ করে গম। আমি তো ভাবলাম অনেক টাকা পয়সা দেবে, কারণ আগেকার দিনে তীর্থযাত্রা মানে পদব্রজে যাত্রা, হেঁটে হেঁটে। আগেকার দিনে বৃন্দাবন যেত কিভাবে? হেঁটে হেঁটে, গাড়ির সাধন ছিল না। এখন হেঁটে হেঁটে তীর্থ ভ্রমণ করে শ্বশুর মশাই আবার যে বাড়িতে ফিরবে, তার কোনো নিশ্চয়তা নাই। বড় বৌমা চিন্তা করছে, চিন্তা করলাম অনেক হয়তো টাকা পয়সা দিয়ে যাবে, দিয়ে গেল এক মুঠ গম। শ্বশুর মশাই বলে দিয়েছেন, এগুলো যত্ন করে রাখবে, এসে আবার ফেরত নিয়ে। শ্বশুর মশাই বেরিয়ে গিয়েছেন তীর্থযাত্রায়, যথারীতি তীর্থযাত্রা করেছেন। 1 বছর মোটামুটি কেটে গেছে। শ্বশুর মশাই আজকে বাড়িতে ফিরে এসেছেন। ফিরে এসে 3 বৌমাকে ডেকেছে। আচ্ছা বৌমা, ওই যে তোমাদেরকে সম্পত্তি দিয়ে গিয়েছিলাম। বড় বৌমা চিন্তা করছে, সম্পত্তি? এ কি জমির দলিল নাকি? সম্পত্তি দিয়ে গিয়েছিলে, দিয়ে তো গিয়েছিলে 1 মুঠ করে গম। বলে, ওই যে সম্পত্তি দিয়ে গিয়েছিলাম, মাগো ফেরত দাও।
এখন বড় বৌমা বলছে, বাবা ওই গম যে কোথায় রেখেছি তা আর মনে পড়ছে না। বড় বৌমা কি করেছে, ওই গম ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে, কিচ্ছু করে নাই। এখন কি বলবে, বলে কোথায় যে রেখেছিলাম মনে পড়ছে না, কিন্তু প্রকৃত ফেলে দিয়েছে। মেজ বৌমাকে বলে, বৌমা আচ্ছা বেশ, তোমারটা দাও। মেজ বৌমা সত্য বলেছে। মেজ বৌমা বলছে, বাবা ওই কোন পুটুলিতে বেঁধে রেখেছিলাম কোথাও একটা জায়গায়, কিন্তু এখন মনে করতে পারছি না কোথায় রেখেছিলাম। মনে যদি পড়ে, খুঁজে যদি পাই, ফেরত দিয়ে দেবো। আচ্ছা বেশ, যাও। দেখেছেন ছোট বৌমাকে, ছোট বৌমা যে শিক্ষিত নয়, কোন রকম অবাক জানে, বৌমা ওই গমটা দাও, গমটা আমাকে ফেরত দাও, প্রয়োজন আছে। বলে, বাবা আসুন আমার সঙ্গে, গম তো এইভাবে দিতে পারবো না, আমার সঙ্গে চলুন। বলে, কোথায় যাবো, এক মুঠ গম দিয়েছিলাম, তা দেওয়ার জন্য কোথায় নিয়ে যাবে? বলে, বাবা আসুন আমার সঙ্গে, আসুন বুঝতে পারবেন। ওই ছোট বৌমা কি করেছে, ভাড়ার ঘর, ভাড়ার ঘর মানে যেখানে স্টোর রুম থাকে না, আমরা স্টোর রুম বলি, যেখানে সব জিনিসপত্র জড়ো করে রাখি, ওই ভাড়ার ঘরে নিয়ে গিয়েছেন শ্বশুর মশাই, নিয়ে গিয়ে 50 বস্তা গম দিয়েছে। অবস্থা 50 বস্তা গম দিয়েছে। বলে, বাবা এই হলো আপনার গম। বলে, সে কি মা, আমি তোমাকে দিয়ে গেছিলাম এক মুঠ গম, 50 বস্তা কি করে হলো? বলে, বাবা আপনি তো এক মুঠ দিয়েছিলেন, তা চিন্তা করলাম কোথায় রাখি, যদি ইঁদুরে খেয়ে নেয়, নষ্ট হয়ে যায়, আপনি আবার কবে 1 বছর পরে ফিরবেন, তা সময় তো লাগবে, নষ্ট হয়ে গেলে। তা আমি কি করেছিলাম, ওই এক মুঠ গমকে ওই আমার ঘরের পিছনে যে জায়গাটা ছিল, জমিটা ছিল, সেই জমিতে ছড়িয়ে দিয়েছিলাম। আর ছড়িয়ে দেওয়ার পর তার থেকে গম হয়েছে। সেই গম যখন আবার আমরা ঝাড়াই মারাই করেছি, চিন্তা করলাম এখনো তো আপনি ফিরলেন না, এক কাজ করি সেগুলো আবার চাষ করে দেই। কি করেছে ওই বৌমা, সেগুলো আবার চাষ করে দিয়েছে। এই চাষ করে করে ওই এক মুঠ গম থেকে আজকে 50 বস্তা গম হয়েছে। এটা শুধু গল্প কথা নয়। এই যারা আমরা চিন্তা করি ছেলের জন্য 5 তলা বাড়ি বানিয়ে রেখে যাব, আরে তোমার সন্তান যদি সুসন্তান হয় আর তুমি যদি তার জন্য 1 টাকাও ছেড়ে যাও, ওই 1 টাকা থেকে তোমার সুসন্তান হলে লাখ টাকা বানাতে পারবে। কিন্তু তোমার সন্তান যদি কুসন্তান হয়, লাখ টাকাও যদি তার জন্য ছেড়ে রেখে যাও, সেই সন্তান 1 টাকা এসে দাঁড়াবে, সেই লাখ টাকাও সে সামলাতে পারবে না। প্রেম সে বলো। সুতরাং বিচার করুন আমরা সন্তানদের কি দিচ্ছি। যদি সংস্কার দিয়ে যান, জানবেন সেই সংস্কার ভানিয়ে একদিন না একদিন ছেলে বড় হবেই, সুসংস্কার। আর যদি কুসংস্কার দিয়ে যান, 5 তলা বাড়ি কেন, যদি কোটি টাকাও রেখে যান, কুসংস্কারের কারণে সবকিছু নষ্ট হয়ে যাবে। সন্তানকে অর্থ দেবেন না, ঘর বাড়ি বানানোর প্রয়োজন নাই সন্তানের জন্য। সন্তান যদি সুসন্তান হয় অবশ্যই সব গড়ে নিতে পারে। যা দেওয়ার সেটা হলো সংস্কার। সংস্কার দিয়ে যান সন্তানকে এই ধর্ম শিক্ষা দিয়ে যান, তাহলে আপনার আগামী জীবন সুন্দর হবে। আপনাকে বৃদ্ধাশ্রমের ভাত খেতে হবে। এই সন্ন্যাসী ঠাকুর আত্মদেবকে বলছে, বাবা শোন, এই তোর সন্তান নাই, অনেক ভালো, সন্তান দিয়ে কি করবি? সন্তান আসলে পরে লালন পালন করো রে, পড়াশোনা শেখাও রে, চাকরি বাকরির চিন্তা করো রে, বিবাহ দাও রে। এই চিন্তা করতে করতে জীবন কেটে যাবে। ভজন করবি কোথায়? পিছু টান, মায়া এসে পড়বে, ভজন করবি কখন? তার থেকে ভালো সন্তান যখন নাই, আমি তো মনে করি তোর ভাগ্যই সব থেকে ভালো। ভজন কর, সন্তানের চিন্তা ছেড়ে দে। কিন্তু বলে দেখো, এই যখন আমরা সংসারবদ্ধ জীবের একটা বড় দোষ আছে, যখন যে জিনিস মাথায় একবার চেপে যায়, ভোগ বাসনা যখন একবার মাথায় চেপে যায়, তাতে পাপ হোক আর যাই হয়ে যাক না কেন, ভোগ বাসনা না সমাপ্ত করা পর্যন্ত আমরা স্থির হই। চরণে লুটিয়ে পড়েছেন সন্ন্যাসী ঠাকুর, আমি কিচ্ছু জানি না, যে করেই হোক আপনি আমাকে হয় সন্তান প্রদান করুন, আর না হলে আমি আপনার সামনে আত্মহনন করব, আত্মহত্যা করব, প্রাণ ত্যাগ করে দেব।
সন্ন্যাসী ঠাকুর পড়ে গেছেন বিপদে। সন্ন্যাসী ঠাকুর চিন্তা করছে, হায় রে, এখন কি করি? এর তো আগামী 7 জীবন পর্যন্ত সন্তানের যোগ নাই, প্রথম। দ্বিতীয়, যদি আমার সামনে দেহত্যাগ করে, আত্মহত্যা করে ব্রাহ্মণ, ব্রহ্ম হত্যার পাপ লাগবে আমার, কি করা যায়? এই সন্ন্যাসী ঠাকুর তাড়াতাড়ি, দেখবেন সন্ন্যাসীদের একটা ঝোলা থাকে, কাঁধে একটা ঝোলা ঝোলানো থাকে। ওই সন্ন্যাসী ঠাকুর কি করেছেন, কোথাও থেকে ভিক্ষা পেয়েছিলেন, একটা ফল ওই ঝোলা থেকে বের করে অভিমন্ত্রিত করে, মন্ত্রপুত করে ওই আত্মদেবকে দিয়ে দিয়েছে। যা বাবা, এই ফলটা নিয়ে যা, পত্নীকে খাওয়াবি। পত্নীকে খাওয়ালে কি হবে, তোর পত্নী যদি এই ফল খায় আর 1 বছর কাল পর্যন্ত যদি সত্যনিষ্ঠ দান ধর্ম শৌচ ব্রত পালন করে, তাহলে 1 বছর পর তোর একটা সুসন্তান হবে। শব্দের দিকে ধ্যান দেবেন, মন দিয়ে বারবার শুনতে বলছে। এই কারণে শুধু সন্তান বলেন নাই, কি বলেছেন? সুসন্তান হবে। সন্তান মানে যে কোনো রকম হতে পারে, সুসন্তান মানে ভালো সন্তানই হবে। আত্মদেব, আচ্ছা এখন মনে মনে একবার প্রশ্ন আসছে কিনা আপনাদের জানি না, এই সন্ন্যাসী ঠাকুর তো একটু আগে তার কপাল ললাট বিচার করে দেখেছিল 7 জন্ম পর্যন্ত সন্তানের যোগ নাই। তাহলে 7 জন্ম পর্যন্ত যদি সন্তানই না হয়, এই সন্ন্যাসী ঠাকুর একটা মন্ত্র করে একটা ফল দিল, আর সেই ফল খেলে আত্মদেবের সন্তান হয়ে যাবে? এ কেমন ধরো কথা? আমরা তো একটু আগে বললাম, কপালে যদি না থাকে তাহলে পাওয়া যায় না। তাহলে যদি তাই যদি হবে, তাহলে সন্ন্যাসী ঠাকুর এমন কি দিল যে যার জন্য এই আত্মদেবের সন্তান হয়ে যাবে? বলে এইটা যদি বুঝতে হয়, তাহলে নারদ ঋষির একটা লীলা তোমাদের শুনতে হবে, না হলে এই বিষয় বোঝা যাবে। নারদ এক সময়, নারদ তো এক জায়গায় স্থির থাকে না, বিনা হাতে নিয়ে নারায়ণ নারায়ণ করছে আর ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে কোনো এক সময় মর্তলোকে এসছে। আমাদের এই মর্তলোকে কেন আসি? মরতে আসে, মরতে। মরতে কেন আসে? মরতে। আমরা মনে করি বড় হচ্ছি, বড় কেউ হচ্ছি না। বড় হচ্ছি কে বড় হচ্ছে? কেউ বড় হচ্ছে না। তাহলে এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, আর কিছু নয়। আমরা মনে করছি কত বড় হচ্ছি, কেউ বড় হচ্ছি না। তাহলে এক পা করে কেবলমাত্র মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি মাত্র, আর কিছু নয়। মরবো তো নাকি মরবো না? আমি তো মরবো নিশ্চিত, বাকিদের কথা জানি। সুতরাং নারদ একদিন ঘুরতে ঘুরতে এই যখন মরতে এসছে, আর ঠিক একই রকম এক ব্যক্তির বাড়িতে দেখছে এক ব্যক্তি বারান্দায় বসে রয়েছে বিষণ্ণ চিত্তে। নারদ গিয়ে বলেছে নারায়ণ 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 করতে করতে যখন ঢুকে গিয়ে ওই ব্যক্তিকে বলছে, হ্যাঁ গো, এই তুমি এত বিষণ্ণ ভাবে বসে আছো কেন? তোমাকে দেখলে মনে হচ্ছে মন খারাপ। ওই ব্যক্তি নারদকে বলছে, আচ্ছা দেবর্ষিপাদ, একটা কথা জিজ্ঞাসা করব? আপনি প্রভুর থেকে একটা কথা জিজ্ঞাসা করে এসে আমাকে উত্তর দেবেন? বলে হ্যাঁ বলো, কি কথা? বলে প্রভুকে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন যে আমার কোনো সন্তান যোগ আছে কিনা। এই ব্যক্তিরও সন্তান নাই। নারদকে জিজ্ঞাসা করছে যে দেবর্ষিপাদ একটু ভগবানকে জিজ্ঞাসা করে আসবেন যে আমার কোনো সন্তান যোগ আছে কিনা, আমার কোনো সন্তান হবে কিনা। ভগবান তো বলতে পারবেন। দেবর্ষি নারদ বলছে, আচ্ছা বেশ, চিন্তা করো না, আমি আবার যখন বৈকুণ্ঠে যাব ভগবানকে জিজ্ঞাসা করবো, তোমাকে সে উত্তর দিয়ে যাবে। বেশ, নারদ চলে গেছে। এখন নারদ তো ওই নারায়ণ নারায়ণ করতে করতে ত্রিভুবন ঘুরতে ঘুরতে ভুলে গেছে যে ওই ব্যক্তি, মর্তের ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে বলেছিল। কোনো এক সময় বৈকুণ্ঠে গেছে, মনে পড়েছে, নারদ জিজ্ঞাসা করেছে প্রভুকে, আচ্ছা প্রভু, ওই 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 যে বিরাটিতে গৌরীপুরে ওই যে ভক্ত, ওই ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছে যে তার কোনো সন্তানের যোগ আছে কিনা। তো ভগবান নারদকে দেখে বলছে, শোনো নারদ, ওই ব্যক্তির কোনো সন্তান যোগ নাই, কোনো সন্তান যোগ নাই, কোনো সন্তান হবে না। আচ্ছা বেশ, নারদ কি করেছে? বলে খারাপ সংবাদ। ওই ব্যক্তি যদি শুনে যে সন্তান যোগ নাই, সন্তান হবে না, দুঃখে হয়তো মারা যেতে পারে। দেখবেন ডাক্তাররা যখন কোনো রোগীর বড় কোনো রোগ হয় আর বেশি দিন বাঁচবে না, ডাক্তার কিন্তু রোগীকে বলে না। কেন? জানে এই কথা যদি আমি রোগীকে বলে দেই, রোগী যদি 1 মাস বাঁচতো, ওই রোগী হয়তো 10-15 দিনের মধ্যে মারা যায়।
রোগীকে কি করে, রোগীকে সরিয়ে বাড়ির কোনো লোককে বলে দেয় যে আপনার এই রোগীর আর বেশি দিন আয়ু নাই। নারদ চিন্তা করছে এই সংবাদ গিয়ে যদি দেই, ওই ব্যক্তি দুঃখে হয়তো প্রাণ ত্যাগ করতে পারে, থাক পরে কখনো যাব, পরে বলে দেবো। নারদ আবার ঘুরতে লেগে গেছে। এদিকে কি ঘটেছে, ওই ব্যক্তি তো ওই বারান্দায় বসে থাকে দুঃখী মন নিয়ে। একদিন এক ভিক্ষুক বৈষ্ণব বাড়ির সামনে থেকে যাচ্ছে, হাঁটছে, ভিক্ষা চাইছে। কি বলছে ভালো করে মন দিয়ে শুনবেন। ভিক্ষুক আসলে পরে তাকে কখনো ফিরিয়ে দিতে নাই, যা পারো তাই দান করো, ভালোই তুমি 1 টাকা দান করো, কিন্তু তাকে কখনো দূর দূর করে তাড়িয়ে, আমরা অনেকে করি না, এই যান 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 এখন আসতে হবে না, না এইভাবে দুচ্ছাই করতে না। কেন বলে ভিক্ষুকের বেশে না জানি কখন ভগবান এসে দাঁড়াবে আর তোমার দ্বারা কোন অপরাধ হয়ে যাবে। ওই ব্যক্তির বাড়ির সামনে থেকে এক ভিক্ষুক যাচ্ছে, কি বলছে, 1টা রুটি দাও তোমার 1টা সন্তান হবে, 2টো রুটি দাও তোমার 2টো সন্তান হবে। ভিক্ষা চাইছে, অদ্ভুত সেই ভিক্ষার প্রণালী। বলছে 1টা রুটি দাও তোমার 1টা সন্তান হবে, 2টো রুটি দাও তোমার 2টো সন্তান হবে। ওই ব্যক্তি যার সন্তান নেই বিষণ্ণ চিত্তে বসেছিল, কিচ্ছু চিন্তা করে নাই, ঘরের থেকে ছুটে গিয়ে 4টে রুটি এনে ভিক্ষুককে দান করে দিয়েছে। যথারীতি ভিক্ষুকের কথা অনুযায়ী, আশীর্বাদ অনুযায়ী ওই ব্যক্তি 4 সন্তানের জন্ম হয়েছে। ওদিকে তো নারদ ভেবেছিল একটু পরে গিয়ে জানাবো যে তোমার কোনো সন্তানের যোগ নাই। নারদ বেশ কিছুদিন পরে যখন এসেছে, এসে দেখছে ওই ব্যক্তির বারান্দায় 4 বয়সের 4 বাচ্চা খেলাধুলা করছে। নারদ চিন্তা করেছে হতে পারে এই পাড়া প্রতিবেশীর বাচ্চা হবে, এর তো বাচ্চা ছিল না, সন্তান ছিল না, হতে পারে পাড়া প্রতিবেশীর বাচ্চা এসে বারান্দায় খেলাধুলা করছে। এসে যখন হাত দিয়েছে, ওই ব্যক্তি বেরিয়ে এসছে, বলে শোনো, এই ভগবান বলেছেন, দুঃখের কথা তো একটু দুঃখ নিয়ে বলতে হয়। নারদ একটু বিষণ্ণ ভাবে বলছে, বলে শোনো, ভগবান বলেছেন, প্রভু বলেছেন তোমার কোনো সন্তানের যোগ নাই। যেই বলেছে তোমার কোনো সন্তানের যোগ নাই, ওই ব্যক্তি হাসতে আরম্ভ করেছে, বলে দেবর্ষিপাদ আপনি ভালো মজা করেন। বলে কেন? বলে এই দেখুন আমার 4টে ছেলে খেলাধুলা করছে। 4টে ছেলে? বলে হ্যাঁ, এই যে ছেলে দেখছেন এগুলো সব আমার, 4টে ছেলে আমার। কি করে হলো? তখন সব বৃত্তান্ত বললেন। এক ভিক্ষুক বৈষ্ণব বাড়ির সামনে থেকে যাচ্ছিলেন, ভিক্ষা চেয়েছিলেন, 1টা রুটি দিলে 1টা সন্তান হবে, 2টো রুটি দিলে 2টো সন্তান হবে। আমি কিছু চিন্তা করি নাই, 4টে রুটি দান করে দিয়েছি, আর কথা অনুযায়ী, ওই বৈষ্ণবের কৃপা অনুযায়ী আমার 4টে সন্তান হয়েছে। দেবর্ষিপাদ আর কিছু বলেন নাই ওই ব্যক্তিকে। এখন একটু অভিমান হয়েছে, রাগ না, নিজের লোকের উপরে অভিমান হয়, ভগবানের উপরে অভিমান হয়েছে। প্রভু আমাকে মিথ্যা কথা বললো। প্রভু কি বলেছিল এর সন্তানের যোগ নাই, আর এর কিনা 4টে সন্তান হয়ে গেল। প্রভু আমাকে মিথ্যা কথা বললো, অভিমান হয়েছে। এখন নারদ বিষণ্ণ চিত্তে ঘুরতে ঘুরতে গেছেন বৈকুণ্ঠে, গিয়ে বলছে প্রভু একটা অভিযোগ আছে। বলে নারদ তোমাকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে, এত মন মরা কেন লাগছে, আর অভিযোগ কি? কি অভিযোগ বলো? বলে তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? বলে নারদ আমি কি মিথ্যা কথা বলেছি? আমি তো মিথ্যা কথা বলি না। বলে এই যে তুমি বললে ওই ব্যক্তির কোনো সন্তান যোগ নাই। বলে হ্যাঁ, ওর সন্তান যোগ নাই। তাই যদি ভাবে ওর বাড়িতে আমি গিয়ে দেখলাম 4টে সন্তান খেলাধুলা করছে, তাহলে কি করে হলো? প্রভু প্রশ্ন করছে নারদকে, প্রভু তো অন্তর্যামী, সবই তো জানেন। প্রভু নারদকে জিজ্ঞাসা করছে, নারদ সত্যি তো কি করে হলো? তুমি জিজ্ঞাসা করো নাই কি করে হলো? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বললেন কোন ভিক্ষুক বৈষ্ণব বাড়ির সামনে থেকে ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছিল, আর ভিক্ষা স্বরূপ 4টে রুটি দান করে দিয়েছে, আর 4টে রুটি দান করার পরিবর্তে তার 4 সন্তান হয়েছে। বলে ও নারদ বুঝলাম। বলে প্রভু কি বুঝলেন? বলে নারদ এই তুমি যেদিন প্রথম গিয়েছিলে, আর ওই ব্যক্তি যখন তোমাকে প্রথম বলেছিল যে আমার কোনো সন্তান যোগ আছে কিনা, তুমিও তো চাইলে পারতে তাকে আশীর্বাদ করতে। তুমিও তো সাধারণ বৈষ্ণব নও, তুমিও তো চাইলে পারতে, তুমি তাকে আশীর্বাদ করতে যে বেশ তোমার 2টো সন্তান হোক। বলে প্রভু আমি কিছু বুঝতে পারলাম না, যে তুমি কি বোঝাতে চাইছো? বলে শোনো নারদ,
আমি কি করব আর কি করব না সেটা আমি জানি। আমার কি ক্ষমতা, আমি কি করতে পারি কি করতে পারি না তা আমি জানি। কিন্তু আমার যারা ভক্ত, ভক্ত কি করবে আর কি করবে না সেই খবর তো আমি রাখতে পারি না। ভক্তের ক্ষমতা আমার থেকেও বেশি, তাই ভক্ত যা বলে আমাকে সেই বাক্য পালন করতে হয়। ওই যে ভিক্ষুক বৈষ্ণব গিয়েছিল সেও তো আমার ভক্ত, আর সেই ভক্ত যখন আশীর্বাদ করে দিয়েছে যে 4টে সন্তান হোক, 4টে রুটি দান করেছিল, তা সেই ভক্তের বাক্য তো আমাকে সত্যতা রক্ষা করতে হবে। তাই ভক্তের বাক্যের সত্যতা রক্ষা করবার জন্য তাকে 4টে সন্তান দান করেছি। সুতরাং ভক্ত যদি বলে, ভগবানও নিজের কথাকে পরিবর্তন করতে বাধ্য। বলে ভগবানের থেকে ভক্তের ক্ষমতা অনেক বেশি হয়। ভগবানকে ভক্ত যা বলে ভগবানকে তাই করতে হয়। আর একটু প্রমাণ দেখুন, যদি বিশ্বাস না হয় যে ভক্ত যা বলে ভগবান তাই করে। ভগবান যদি ভক্তের অধীন না হতেন, ভক্ত যা বলে তাই যদি না করতেন, প্রহ্লাদ মহারাজের কথা চিন্তা করুন। প্রহ্লাদ মহারাজ পিতা হিরণ্যকশিপুকে বলেছিলেন যে হ্যাঁ বাবা, আমার ভগবান এই খাম্বার মধ্যে আছে। কি বলেছিলেন? তাই বলেছিলেন তো, যে ফটিক স্তম্ভের মধ্যে আছে আমার ভগবান। আচ্ছা, ভগবান যদি ভক্তের কথা না শুনতো তাহলে ভগবান তো বলতে পারতো, ও প্রহ্লাদ বলেছে বলেছে আমি আকাশ থেকে নেমে আসবো বা মাটি খুঁড়ে উঠবো। ভগবান কি করেছিলেন যে আকাশ থেকে নেমে এসেছিলেন? ভগবান আকাশ থেকে নেমে আসে নাই। তাহলে ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এসেছিলেন কেন? বলেন আমার ভক্ত বলেছে ফটিক স্তম্ভের মধ্যে আমি আছি, তাহলে আমাকে প্রকট হতে হলে ফটিক স্তম্ভ থেকেই প্রকট হতে হবে। কেন? ভক্তের বাক্যের সত্যতা রক্ষা করবার জন্য। আজকে আত্মদেবের সঙ্গেও সেই ঘটনাই ঘটল, সেই লীলাই ঘটল। যদিও আত্মদেবের আগামী 7 জীবন পর্যন্ত কোনো সন্তানের যোগ ছিল না, তথাপিও যেহেতু ওই সন্ন্যাসী ঠাকুর মন্ত্রপুত ফল দিয়েছিলেন যে যাও এই ফলটা বউকে খাইয়ে দাও, পত্নীকে খাইয়ে দাও, তোমার সন্তান হবে, ওই বৈষ্ণবের কৃপায় আজকে আত্মদেবেরও সন্তান হবে। আত্মদেবের বিশ্বাস আছে বৈষ্ণবের কৃপা কখনো ব্যর্থ যায় না। আজকে ওই মন্ত্র পুত ফল নিয়ে আত্মদেব ছুটেছেন, বাড়িতে ছুটে এসছেন, হাত দিয়েছেন, গিন্নি গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। যখন হাত দিয়েছে ওই ধুন্দুলি ঘর থেকে বেরিয়ে এসছে। কি ব্যাপার, আপনি এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসলেন? কি হয়েছে কি হয়েছে? বলে শোনো, এই ফলটা নাও। ওই যে সন্ন্যাসী ঠাকুর যে ফলটাকে অভিমন্ত্রিত করে দিয়েছিলেন, সেই ফলটাকে হাতে দিয়েছে, পত্নীর হাতে দিয়েছে, ধুন্দুলির হাতে দিয়েছে। বলে শোনো, এই ফলটা খাও, এই ফলটা খেলে পরে আর 1 বৎসর কাল পর্যন্ত দান ধর্ম শৌচ সত্যনিষ্ঠ যদি থাকো তাহলে আমাদের একটা সুসন্তান হবে। ওই ফলটা ধুন্দুলির হাতে দিয়েছে, ধুন্দুলি ফলটা নিয়ে ঘরে চলে গেছে। একটু মন দিয়ে শুনবেন, এবার প্রসঙ্গটা অতি অদ্ভুত। ওই ধুন্দুলি কি করেছে? ফলটা নিয়ে ঘরে চলে গেছে, ঘরে গিয়ে চিন্তা করছে। একটু মন দিয়ে শুনুন, ধুন্দুলি কি চিন্তা করছে। ফলটা নিয়ে গিয়ে ঘরে ধুন্দুলি ফলটা একবার দেখছে আর চিন্তা করছে, এই ফল যদি আমি খাই তাহলে কি হবে? স্বামীর কথা মতো বৈষ্ণবের কৃপায় আমি গর্ভবতী হব, আমার পেটে সন্তান আসবে, গর্ভে সন্তান আসবে, গর্ভে সন্তান আসলে কি হবে? মায়েদের পেট বড় হয়ে যায়। আচ্ছা, গর্ভ যখন আসে তখন মায়েরা বেশি বেশি আহার করতে পারে না, খেতে পারে মায়েরা? যখন গর্ভে সন্তান আসে আহার কমে যায়, বেশি বেশি খাওয়া যায় না। আর যদি বেশি বেশি খেতে না পারি তাহলে কি হবে? আমার রূপ যৌবন নষ্ট হয়ে যাবে। না বাবা, ফল খাওয়া যাবে। আচ্ছা, এগুলো কোনোটা আমার মন গড়া কথা নয়। বেদব্যাস এই ভাগবতে কলম দিয়েছেন। ভাগবতের পৃষ্ঠা উল্টে দেখবেন, যা যা বলছি তার প্রত্যেকটির বর্ণনা এই ভাগবতের মধ্যে রয়েছে। প্রথমত তিনি ফল খেলেন না, গর্ভবতী হলে আমি আহার করতে পারবো না, আমার রূপ যৌবন নষ্ট হয়ে যাবে, ফল খাওয়া যাবে না। দ্বিতীয় বিচার করছেন, আচ্ছা বেশ,
ফল নয় খেলাম, ফল খাওয়ার পরে আমি গর্ভবতীও হলাম, আর গর্ভের সন্তান যদি সুখদেব গোস্বামীর মতন 12 বৎসর গর্ভে থেকে যায়। গতকাল আমরা শুনেছিলাম সুখদেব গোস্বামী মায়ের গর্ভে, মা পিটিকার গর্ভে 12 বৎসর পর্যন্ত ছিলেন। সন্তান যদি ভূমিষ্ঠ না হয়, পেটে থেকে যায়, না বাবা, ফল খাওয়া যাবে না। আচ্ছা বেশ, ফল নয় খেলাম, ফল খেলে যদি গর্ভবতী হই, আর সেই সময় যদি আমার ননদীরা এসে বাড়ির থেকে বাড়ির সম্পত্তি সব নিয়ে চলে যায়, আমি তো গর্ভবতী, তাদেরকে আটকাবো কি করে? আটকাতে পারবো না। আচ্ছা বেশ, তাও যদি না হয়, ফল খেয়ে যদি গর্ভবতী হই, আর সেই সময় যদি বাড়িতে আগুন লেগে যায়, চিন্তা দেখুন, চিন্তা কেমন। গর্ভবতী যদি হই, আর সেই সময় যদি বাড়িতে আগুন লেগে যায়, গর্ভবতী নারী কি করে উঠে পালাবে? আচ্ছা তাও যদি না হয়, যদি বাড়িতে ডাকাত পড়ে, কেমন কেমন চিন্তা ধুন্দুলি আজকে করতে আরম্ভ করেছে। বলা হচ্ছে, শাস্ত্র বলছে সবসময় ভালো চিন্তন করো, সুচিন্তা করো, কুচিন্তা কখনো মনে করবে না। দেখুন প্রসঙ্গ এমন না, এক প্রসঙ্গে আরেক কথা মনে পড়েছে। এক ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, একটু মজার প্রসঙ্গ, মন দিয়ে শুনুন। এক ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, একদম পুরো ফাঁকা মাঠ। তো মন দিয়ে মনে মনে চিন্তা করছে যে যদি একটা বৃক্ষ পেতাম, একটা গাছ পেতাম, একটু গাছের তলায় আরাম করতে পারতাম। হাঁটতে হাঁটতে যখন গেছে, সত্য সত্য একটা গাছ পেয়েছে, আর সেই গাছটা ছিল কল্পবৃক্ষ। ওই গাছের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। গাছ পেয়েছে, চিন্তা করছে যাক এই গাছের ছায়াতে একটু বসলে একটু আরাম পাবো, জিরাতে পারবো, তারপরে আবার হাঁটবো। যখন বসেছে গাছের তলায়, ছাওয়া যখন পেয়েছে, এত শীতল হয়েছে শরীর, এখন চিন্তা করছে একটু আহার যদি পেতাম, ক্ষুধাও লেগেছে, একটু আহার পেলে খেলে পরে ক্ষুধা নিবৃত্তি হতো। যেই চিন্তা করেছে আহার পেলে ভালো হতো, কল্পবৃক্ষের নিচে বসে আছে, আহার এসে হাজির, খাবার পেয়ে গেছে, খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। আহার খাওয়ার পরে গাছের তলায় বসে বসে চিন্তা করছে যদি একটু একটা পালঙ্ক পেতাম, খাট পেতাম, একটু শুতে পারতাম, একটু শুতে পারতাম। খাওয়া হয়েছে, খাওয়ার পরে একটু শুতে পারতাম। যেই চিন্তা করেছে একটা পালঙ্ক পেলে, খাট পেলে একটু শুতে পারতাম, অমনি খাট এসে হাজির, কল্পবৃক্ষ যা চাইছে তাই হাজির। খাটে শুয়েছে, মন দিয়ে শুনুন এবার, খাটে শুয়েছে, বিশ্রাম নিতে আরম্ভ করেছে। ওই ব্যক্তি এবার মনে মনে চিন্তা করছে, হায় রে কি ফাঁকা মাঠ, চারদিকে ফাঁকা, এইভাবে আমি শুয়ে আছি, আর যদি এখন একটা বাঘ এসে আমাকে খেয়ে নেয়। যেই চিন্তা করেছে, অমনি এক বাঘ এসে সত্য সত্যই তাকে খেয়ে নিয়েছে। কেন? কল্পবৃক্ষ তো, যা চিন্তা করছে তাই ঘটছে। যেই চিন্তা করেছে যদি বাঘ এসে খেয়ে নেয়, চিন্তা করার সঙ্গে সঙ্গে বাঘ এসে ওই ব্যক্তিকে খেয়ে নিয়েছে। এর থেকে কি বোঝা গেল? সব সময় ভালো চিন্তা করো। ওই ব্যক্তি তো ভালো চিন্তা করছিল, একটু বিশ্রাম নিতে পারতাম, বিশ্রাম নিলে বাপু, আহার হলে আহার করতে পারতাম, খাবার এসে গেছে, পালঙ্ক পেলে শুতে পারতাম। এতদূর পর্যন্ত ভালো চিন্তা করছিলে, হঠাৎ করে তোমার বাঘের কথা কেন মনে পড়লো? আর যেমনি চিন্তা করেছো কল্পবৃক্ষের তলায় বসে, বাঘ এসে যদি খেয়ে নেয়, বাঘ এসে খেয়ে নিয়েছে। এ কারণে বলা হয় সবসময় ভালো চিন্তন করো, ভালো স্মরণ করো, মনন করো। ভালো চিন্তন করলে ভালো তোমার হবে। ধুন্দুলি কি চিন্তা করছে? কুচিন্তা করছে। বলে না, ফল খাওয়া যাবে না। কি করেছে? পাশের গ্রামে তার এক বোন বাস করত। বোনকে ডেকেছে, বলে শোন, এই এমন এমন ব্যাপার, আমার পতিদেব এক ফল নিয়ে এসছে, এই ফল খেলে গর্ভবতী হয়ে যাব, আর সন্তান হলে অনেক আপত্তি বিপত্তি ঘটে। এই ধুন্দুলি তার যে বোনকে ডেকেছে, ঘটনা চক্রে তার বোন গর্ভবতী ছিল। ভগবানের লীলা ভগবানই সাজিয়ে রাখে। তার বোন গর্ভবতী ছিল। বলে শোন, এক কাজ কর, তোরা তো গরিব। বোনকে বলছে ধুন্দুলি, তোরা তো গরিব, নিজেদেরই খাবার জোটে না, তোর স্বামী যা উপার্জন করে আনে দুজনেই পেট ভরে খেতে পারিস না, তাতে যদি সন্তান আসে, সন্তানকে খাওয়াবি কি?
এক কাজ কর, আমি কিছু অর্থ দিয়ে দেবো, এই যে তোর সন্তান ভূমিষ্ঠ হবে, তুই সন্তানটা আমাকে দিয়ে দেবো। আমি কিছু অর্থ দিয়ে দেবো, সন্তানটা আমাকে দিয়ে দেবো। যথারীতি দিদির কথা মতো রাজি হয়ে গেছে। আচ্ছা, তুই তো সন্তান আমাকে দিবি, কিন্তু গ্রামে যদি তোকে জিজ্ঞাসা করে এতদিন তোমাকে গর্ভবতী দেখলাম, তোমার সন্তান কোথায়? বলে শোন, চিন্তা করিস না, আমি গ্রামবাসীকে বলে দেবো আমার সন্তান হয়েই মারা গেছে। হয়ে মারা গেছে, তাহলে আর কোনো প্রশ্ন আসবে না। বেশ, যথারীতি ধুন্দুলি কি করেছেন, পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে পেট উঁচু করে স্বামীর কাছে এখন অভিনয় করছে। সবাই মন দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখার বিষয় আছে। শেখা, পেটের মধ্যে কাপড়ের টোপলা বেঁধে, কাপড় বেঁধে স্বামীর সামনে অভিনয় করছে। যথারীতি সময় হয়েছে, বোনের যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, প্রসব করেছে, রাতের অন্ধকারে সন্তানকে দিয়ে গেছে দিদির কাছে। পাড়ারে সবাইকে বলে দিয়েছে আমার সন্তান হয়েই মারা গেছে। যেই সন্তান দিয়ে গেছে, পুত্র সন্তান হয়েছে, সন্তান যেই ধুন্দুলিকে দিয়ে গেছে, সন্তানকে পেয়ে ধুন্দুলি আজকে ডাকতে শুরু করেছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমাদের পুত্র হয়েছে, পুত্র হয়েছে। আচ্ছা, আত্মদেবের মধ্যে কিন্তু বিশ্বাস ছিল। কেন? সন্ন্যাসীর ফল কখনো বিফলে যায় না। আচ্ছা, ধুন্দুলি তো এই ছলাকলা করলো, ফলটা কি করলো? ওই ফলটাকে বাড়ির যে গাভী মাতা ছিল, সেই গাভীরও কোনো সন্তান হতো না, পরীক্ষা করার জন্য ওই ফলটাকে ওই গাভী মাকে খাইয়ে দিয়েছিল। এদিকে বোনের সন্তানকে নিজের সন্তান বলে স্বামীর কাছে উপস্থাপন করলো। আত্মদেব এত আনন্দ পেয়েছে, যা ছিল দান ধ্যান করে দিয়েছে, এত আনন্দ হয়েছে। নামকরণ করেছে, পত্নীর নাম ধুন্দুলি, পত্নীর নামের সঙ্গে মিলিয়ে সন্তানের নাম লিখেছে ধুন্ধুকারী। ধুন্দুলির পুত্র ধুন্ধুকারী। যথারীতি দেখতে দেখতে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন সন্তান যে জন্মেছে, সন্তানকে বাঁচিয়ে রাখবে কি করে? বলে কেন? খাওয়াবে। আচ্ছা, কি খাওয়াবে সন্তানকে? মায়ের গর্ভে যদি সন্তান জন্ম না নেয়, মায়ের স্তনে সন্তানের জন্য দুগ্ধ আসে না। তাহলে ধুন্দুলি কি খাওয়াবে? ধুন্দুলি কি করেছে? ষড়যন্ত্র করেছে আবার বোনের সঙ্গে। কেন? বোনের তো সন্তান এসছে, বোনের স্তনদুগ্ধে দুগ্ধ রয়েছে। বলে শোন, এক কাজ কর, আমি স্বামীর সঙ্গে একটা পরামর্শ করি। স্বামীকে বলেছেন, দেখুন আমার স্তনদুগ্ধে দুগ্ধ আসে নাই, তা সন্তানকে কি করে বড় করি? আচ্ছা, আমার বোনের সন্তান হয়েছিল আর হয়ে মারা গেছে, এক কাজ করি, বোনকে আমার বাড়িতে এনে রাখি, বোন তার স্তনদুগ্ধ দিয়ে আমার সন্তানকে বড় করবে। ষড়যন্ত্র করলো আমরা। বোনকে বাড়িতে এনে রেখেছেন, বাড়িতে এনে রেখে ওই নিজের সন্তান বলে বোনের সন্তানকে আজকে বোনের স্তনদুগ্ধ দিয়ে বড় করতে লেগেছে। 3 মাস পার হয়ে গেছে। বাড়িতে যে গাভী মাকে ওই মন্ত্রপুত ফলটা খাইয়েছিল, দেখতে দেখতে আজকে সেই গাভী মা এক অদ্ভুত সন্তান প্রসব করেছে। এক অদ্ভুত সন্তান প্রসব করেছে। কি সন্তান? বাছুর প্রসব করে নাই। গাভী মায়ের পেট থেকে তো বাছুর হবে না, আজকে বাছুর হয় নাই। তাহলে কি হয়েছে? এক মনুষ্য শিশুর জন্ম হয়েছে। গাভীর পেট থেকে এক মনুষ্য শিশুর জন্ম হয়েছে। পার্থক্য খালি এতটুকু, শিশুটা মনুষ্য হলেও কান দুটো ছিল গরুর মতো। গরুর যেমন কান হয়, দেখবেন লম্বা লম্বা, ঠিক গরুর মতন কান। এই কারণে তার নাম দেওয়া হলো গোকর্ণ। আত্মদেবের আনন্দ আর ধরে না। কেন? আরে বাড়ির গাভী মায়ের যদি সন্তান হয়, সে তো আমারই সন্তান, লালন পালন তো আমাকেই করতে হবে। এত অদ্ভুত সন্তান আর অদ্ভুত ঘটনা, গাভীর পেট থেকে মনুষ্য শিশুর জন্ম। কি করেছেন? নিজে সেই আনন্দে 2 পুত্রকে আজকে লালন পালন করতে লেগেছে। গুরু গৃহে পাঠিয়েছেন, শাস্ত্র অধ্যয়ন করে। আচ্ছা, একটু মন দিয়ে শুনুন। 2 পুত্র, একজনের নাম দিল ধুন্ধুকারী, যেটা নিজের সন্তান বলে তিনি জানেন, আর এক পুত্র হলো গোকর্ণ, যার জন্ম গাভী মায়ের পেট থেকে হলো। দুজনকে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠিয়েছেন, দুজনেই পণ্ডিত হয়েছে। আচ্ছা, দুজনে পণ্ডিত হয়েছে দুদিকে। নিজের সন্তান ধুন্ধুকারী, যার নাম,
সেও পণ্ডিত। কিসে পণ্ডিত? চুরি, ডাকাতি, রাহাজানি, মদ্যপান, বেশ্যাবৃত্তি, যত যত বাজে কাজ আছে সেই বিষয়ে একদম পারদর্শী হয়ে গেছে। আর গাভী মায়ের যে সন্তান, যার নাম গোকর্ণ, সে প্রকৃত বেদ শাস্ত্র অধ্যয়ন করে প্রকৃত পণ্ডিত হয়েছে। গৃহে ফিরে এসেছেন, দুই সন্তান গৃহে ফিরে এসে গৃহবাস করতে আরম্ভ করেছেন। এখন নিত্য নিত্য ধুন্ধুকারীর জন্য পাড়া প্রতিবেশীদের থেকে অভিযোগ আসে। কেন? এই ধুন্ধুকারী রোজ কিছু না কিছু খারাপ কার্য করে। কোনোদিন কোনো গ্রামবাসীর হয়তো গৃহে আগুন লাগিয়ে দেয়, কাউকে হয়তো আঘাত করে এমন ভাবে যে সেই আঘাত সহ্য করতে না পেরে মারা যায়। নিত্য নিত্য সেই অভিযোগ আসে আত্মদেবের কাছে। আত্মদেব সেই যন্ত্রণা আর সহ্য করতে পারে না। আজকে আবার অভিযোগ এসছে। কি অভিযোগ? না, গ্রামবাসীদের ছোট ছোট বাচ্চাগুলোকে গভীর জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দিয়ে নদীতে ফেলে দিয়েছে, আর সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সেই নদীতে ভেসে গেছে। অভিযোগ এসছে আত্মদেবের কাছে, এই দেখো তোমার ধুন্ধুকারী এমন এমন কার্য করেছে, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আত্মদেব আর সহ্য করতে পারছে না। নিত্য নিত্য ধুন্ধুকারীর নামে নতুন নতুন অভিযোগ আসে। আত্মদেব আজকে ঘরে বসে চিন্তা করছে। একটু ভালো করে চিন্তা করবেন, সাধুগুরু বৈষ্ণব যা বলে মিথ্যা বলে না। আজকে চিন্তা করছে, সত্যই তো ওই বৈষ্ণব, ওই সন্ন্যাসী ঠাকুর আমাকে বলেছিল তোর সন্তান নাই, তোর মতন ভাগ্যবান এই দুনিয়াতে নাই, সন্তান দিয়ে কি করবি? সন্তান থাকলেই যে তুই সুখী হবি এর কোনো মানে নাই। দৈবের ওপরে হঠকারিতা করতে নাই, ভাগ্যের ওপরে কখনো হঠকারিতা করতে নাই, জোর করে কোনো সুখ পাওয়ার চেষ্টা করতে নাই। আত্মদেব আজকে চিন্তা করছে, সত্যই তো সন্তান তো পেলাম, সন্তান তো আমার হলো, কিন্তু সুখ তো পেলাম না। সুখ কোথায়? সুখ তো নাই। যখন বিষণ্ণ মনে ঘরে বসে চিন্তা করছেন কি করবেন, তখন এই ধুন্ধুকারী দোষের কারণে পিতা যখন ব্যথিত হয়েছেন, গোকর্ণ এসে ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখছেন পিতা বিষণ্ণ চিত্তে দুঃখে বিমর্ষ হয়ে বসে আছে। গোকর্ণ বলছেন, পিতা এই এমন বিষণ্ণ কেন? দুঃখের কারণ কি আপনার? তখন আত্মদেব বলছে, পুত্র কি বলবো, এই তোমার দাদা ধুন্ধুকারী, তার জন্য নিত্য নিত্য এত অভিযোগ আসে, আমি আর এই অভিযোগ সহ্য করতে পারছি না। সুখ নাই জীবনে। যখনই বলেছেন সুখ নাই জীবনে, প্রকৃত জ্ঞানী সেই গোকর্ণ তিনি বলছেন, পিতা এই সংসারে সুখ কোথায়? এই সংসারে কোথাও সুখ নাই। এই সংসারে কোথাও আপনি সুখ খুঁজে পাবেন না। প্রদীপ যেমন আলো দিয়ে সবাইকে আলোকিত করে ঠিকই, কিন্তু প্রদীপের গোড়ার দিকে যদি তাকান, দেখবেন সেই গোড়াতে অন্ধকার দাঁড়িয়ে আছে। প্রদীপ যখন জ্বলে, প্রদীপ গাছার উপরে, দেখবেন চারদিক আলোকিত হয়ে গেছে, কিন্তু প্রদীপের গাছার গোড়াতেই অন্ধকার ঘিরে রয়েছে। তুমি চিন্তা করছো তুমি সুখ চাও, সুখ চাও, সুখ চাও, কিন্তু এই সংসারে তোমার জন্য সুখ কোথাও নাই। তাহলে সুখ কোথায়? বলে একমাত্র হরি ভজনেই সুখ রয়েছে। যাও তুমি বনে চলে যাও, সংসার ত্যাগ করে দাও, আর গিয়ে বনে হরি ভজন করো। যখন এই উপদেশ দিয়েছেন, বৈরাগ্যের উপদেশ যখন পেয়েছেন, গোকর্ণের কথা শুনে আজকে আত্মদেব বনে চলে গেছে। বনে গিয়ে অন্তিম জীবন সাধন ভজন করতে করতে কাটিয়ে দিয়েছে। এদিকে ধুন্ধুকারী যখনই দেখেছেন আত্মদেব চলে গেছেন, পিতা বাড়ি ছেড়ে চলে গেছেন, খুব খুশি হয়েছে। কেন? পিতা ছিল এতদিন এই সম্পত্তির অধিকার আমি পাই নাই, যা সম্পত্তি আছে সব এখন আমার। বাবা নেই, বাবার পরে সম্পত্তি আমার। চিন্তা করছে না বাবার পরে তো সম্পত্তি আমার না, তাহলে কার? বলে মায়ের। মা এখনো বেঁচে আছে, তাহলে কি করতে হবে? এই সম্পত্তি পেতে গেলে মাকে সরাতে হবে। কি করেন? রোজ রাত্রবেলায় এসে মায়ের উপরে অত্যন্ত অত্যাচার করে। রাত্রবেলায় এসে জ্বলন্ত কাঠ দিয়ে মাকে প্রহার করে, জ্বলন্ত কাঠ দিয়ে মাকে পেটায়। আজকে ধুন্ধুলি
মা আজকে সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে কুয়োতে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে। সহ্য করতে পারলেন না পুত্রের অত্যাচার। এখান থেকে মায়েরা একটু বিচার করবেন, মায়েরা একটু শুনবেন, স্বামীর পথ কখনো ত্যাগ করতে নেই। আত্মদেব বলেছিল ফল গ্রহণ করো, সন্ন্যাসীর দেওয়া ফল খাও, আর ভালো করে বিচার করো। আজকে যদি ধুন্দুলি স্বামীর কথা রেখে ওই সন্ন্যাসীর দেওয়া ফল খেত, তাহলে কি এই ধুন্ধুকারীর মতন সন্তানের তারা লাভ হতো? কি হতো? গর্ভের থেকে গোকর্ণেরই জন্ম হতো আর সুখে জীবন করত। কিন্তু কি করলেন? ওই মা ধুন্ধুলি স্বামীর পথকে ছেড়ে দিয়ে স্বামীর সঙ্গে ছলনা করে সুখ পেতে চেয়েছিল। বলে স্বামীর পথ যদি ত্যাগ করে দিয়েছো, তাহলে এ জীবন কেন কোনো জীবনেই তুমি সুখ পেতে পারো। মায়েদের কখনো উচিত না স্বামীর পথকে ত্যাগ করা। ভাগবত কেবল লীলা শুনবার জন্য নয়, এখান থেকে সমাজের শিক্ষা নেওয়ার জন্য। খালি লীলা শুনলাম, আনন্দ পেলাম না, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মায়েদেরকে যে স্বামীর পথ কখনো ত্যাগ করা উচিত নয়। আত্মদেবের পথ যদি আজকে ত্যাগ না করতো, তাহলে ধুন্ধুলি আজকে এই পরিণতি হতো না। যখন ধুন্ধুলিও মারা গেল, ধুন্ধুকারী চিন্তা করছে সব সম্পত্তি আমার, সব আমি ভোগ করব। কি করেছে? ওই যে বাজে বাজে যে গুণ ছিল তার, সেই বাজে গুণের কারণে কি করেছে? আজকে 5 জন বেশ্যাকে এনে বাড়িতে রেখেছে। যে বাজে কার্য বাড়িতে বাইরে করতেন এতদিন, আজকে সেই বাজে কার্য নিজের ঘরে আরম্ভ করেছেন। আর গোকর্ণ দেখলেন পিতা মাতাই যখন নেই, এই সংসারে থেকে কি করি, গৃহ ত্যাগ করে তিনি আজকে তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন। এই ধুন্ধুকারী যখন বাড়িতে বেশ্যাদের এনে রেখেছেন 5 বেশ্যাকে, 5 বেশ্যা আজকে আবদার করেছে, বলে শুনুন, আপনি তো অনেক ভালো ভালো খাবার দিয়েছেন, খুব ভালো রেখেছেন, অনেক উপহার দিয়েছেন, কিন্তু দামি দামি গহনা, দামি দামি পোশাক তো দেন নাই। মায়েরা রাগ করবেন, নারীদের এই গহনা আর শাড়ির উপরে চিরকালের এক রোগ রয়ে গেছে, চিরকালের রোগ রয়েছে, লোভ একটা। বলে আলমারিতে 50 খানা শাড়ি থাকলেও দুর্গাপুজো আসলে পরে স্বামীর কাছে একটা আবদার থাকে, এইবার একটা বেনারসি চাই। আজকে ওই 5 বেশ্যা আবদার করেছে ধুন্ধুকারীর কাছে ভালো দামি শাড়ি আর অলংকার চাই। ধুন্ধুকারী তো চুরিতে সিদ্ধহস্ত। কি করেছে? কোন এক বড় রাজবাড়িতে হানা দিয়েছে, অনেক অনেক চুরি ডাকাতি করে অনেক অনেক সোনা গহনা শাড়ি এনে ওই 5 বেশ্যাকে দিয়ে দিয়েছে, নাও তোমরা চেয়েছিলে, দিয়ে দিলাম। 5 বেশ্যা মিলে আজকে ভাগ করতে বসেছে, কে কোনটা নেবে। 5 বেশ্যা সন্ধ্যাবেলায় বসেছে ভাগ করতে, ভাগ করছে আর চিন্তা করছে, একে অপরকে বলছে, হ্যাঁ রে, এই যে এত এত সোনা গহনা, এত এত মূল্যবান শাড়ি এনে দিয়েছে, নিশ্চয়ই চুরি করেছে। আর এত চুরি করেছে, নিশ্চয়ই রাজবাড়িতে খবর যাবে, পেয়াদা আসবে ধরবার জন্য। আর যদি ধুন্ধুকারী ধরা পড়ে, তার সঙ্গে তো আমরাও ধরা পড়বো। আর আমরা ধরা পড়লে পরে ধুন্ধুকারী যদি প্রাণদণ্ড হয়, মৃত্যুদণ্ড হয়, আমাদেরও প্রাণদণ্ড হবে। তাহলে কি করা যায়? বলে এক কাজ করি, আমরা তাহলে 5 জনে মিলে এই ধুন্ধুকারীকেই কেন না মেরে ফেলি। সংসারের মজা দেখুন, সংসার করছি তো সবাই। আজকে 5 বেশ্যা কি বলছে? একটা প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে, কি বলে? সাধু বলে, বলে সাধু। এই সমাজ কোনোদিন তাকে সাধু বলে না, চুরি বলে। আজকে 5 বেশ্যার জন্য চুরি করলো, আর 5 বেশ্যাই আজকে চিন্তা করছে এ ধরা পড়লে আমাদের কি হবে। কি করেছে? গলায় ফাঁস দিয়ে দিয়েছে। কিন্তু বলিষ্ঠ চেহারা তো, কৌশলী চেহারা, পুরুষালী চেহারা, গলায় ফাঁস দিয়েও মারতে পারে নাই। তারপরে কি করেছে? মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার, অঙ্গার মানে কয়লা, কাঠ কয়লা রান্না নিশ্চয়ই করেছেন। আর যখন কয়লা জ্বলে দেখতে কেমন লাগে? বলে কাছে গেলেই তাপেই গায়ে বোঝা যায় যে কতটা তাপ আছে। আর সেই অঙ্গার, সেই কয়লা যদি মুখের মধ্যে কারো পুড়ে দেওয়া হয়, কি অবস্থা হতে পারে? ধুন্ধুকারীর মুখের মধ্যে আজকে সেই কয়লা পুড়ে দিয়েছে, আর কয়লা পুড়ে দেওয়ার ফলে তার আজকে মৃত্যু হয়ে গেছে।
এখান থেকে বিচার করুন, যে বা যারা পিতা মাতাকে উপযুক্ত সম্মান দেবে না, অন্তিমে তাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। বলে ভগবান কোথায়, ভগবান কোথায়, আমরা ছুটে বেড়াই, ভগবান খোঁজো, ভগবান খোঁজো, ভগবানকে খুঁজে পাই না। আরে ঘরের মধ্যে দুই জ্যান্ত ভগবান ঘুরে বেড়াচ্ছে, আমরা তাকেই পূজা করি না, তার সেবা করি না, আর খুঁজে বেড়াচ্ছি কোথায় বিগ্রহ ভগবান। শাস্ত্রে ভগবান নিজে মুখে বলেছেন, পিতা মাতাকে ত্যাগ করে যে বা যারা আমার সাধন ভোজন করে তারা কেউ কোনো জন্মে আমাকে পাবে না। তথাপি যদি কোনো ব্যক্তি আমাকে ছেড়ে দিয়ে পিতা মাতার নিমিত্তে সেবা পূজা সবকিছু নিষ্ঠা করে অন্তিম কালে আমি শ্রীকৃষ্ণ আমি যাই তাকে দর্শন দেবার। সুতরাং সচল ভগবান আমাদের সবার ঘরে রয়েছেন, এক হলো পিতা, এক হলো মাতা। আমাদের সবার উচিত পিতা মাতাকে সেবা করা। আর সন্তান যদি সেই কর্ম থেকে ভ্রষ্ট হয়ে যায়, অন্তিম জীবনেও তাকে দুঃখ পেতে হবে। ধুন্ধুকারীরও তাই অবস্থা হলো। আজকে ওই জ্বলন্ত অঙ্গার মুখে নিয়ে তারা দেহত্যাগ হয়ে গেল। পাঁচ বেশ্যা বলছে, দেখ একে বাইরে নিয়ে গেলে বিপদ হয়ে যাবে, সবাই জানাজানি হয়ে যাবে, এক কাজ কর, বাড়ির মধ্যেই কবর দিয়ে দাও, মাটিতে পুঁতে দাও। ওই পাঁচজনে মিলে মাটি খুঁড়ে বাড়ির মধ্যেই তাকে পুঁতে দিয়েছে, সমাধি দিয়ে দিয়েছে। পালিয়ে গেছেন পাঁচ বেশ্যা, যা ধন সম্পত্তি ছিল নিয়ে পালিয়ে গেছে। এই সংবাদ চারদিকে ছড়িয়ে গেছে যে পাঁচ বেশ্যা ধুন্ধুকারীকে মেরে বাড়িতে পুঁতে দিয়ে পালিয়ে গেছে। এই সংবাদ ঘুরতে ঘুরতে লোকের মুখে ছড়াতে গোকর্ণের কাছে, তার ভাইয়ের কাছে পৌঁছে গেছে। যে তীর্থে গোকর্ণ যখন যায় তখন সেই তীর্থে ধুন্ধুকারীর নামে শ্রাদ্ধ, শান্তি, পিণ্ড, তর্পণ সবকিছু করে। বহু বছর হয়ে গেছে। গোকর্ণ চিন্তা করছে, যাই একবার ওই পিতৃ ভিটাটা একটু ঘুরে দেখে আসি, বাবার বাড়ি যেখানে ছিল, নিজের বাড়ি যেখানে ছিল, একবার দেখে আসি। ঘুরতে ঘুরতে ওই গোকর্ণ আজকে আবার এসছে পিতৃ ভিটা দেখবার জন্য, বাবার সেই ভিটা দেখবার জন্য। যখনই গোকর্ণ এসছে, চারিদিকে সংবাদ ছড়িয়ে গেছে, গোকর্ণ এসছে, গোকর্ণ এসছে। পরম জ্ঞানী গোকর্ণ বলে, বিদ্বানের সম্মান সব জায়গায় থাকে, চেয়ারের সম্মান সব জায়গায় না। এখানে যে এমএলএ বা এমপি এই রাজ্য ছেড়ে যদি অন্য রাজ্যে চলে যায় তার কোনো দাম নাই, সেখানে গিয়ে সে না এমএলএ না এমপি। কিন্তু যে বিদ্বান, সে এখানে যেমন সম্মান পাবে, আমেরিকাতে গেলেও সেই সম্মান পাবে, লন্ডনে গেলেও সেই সম্মানই পাবে। গোকর্ণ এসছেন, চারদিকে যখন ছড়িয়ে গেছে কথা, গোকর্ণ এসছে, গোকর্ণ এসছে, সবাই এসছে, তাকে প্রসাদ পাইয়েছে। দুপুরবেলা গোকর্ণ ওই ভিটাতে একটু শুয়ে আছেন ঘরে। যখন শুয়ে আছেন, হঠাৎ করে দেখছে এক পিশাচ, এক প্রেত বিভিন্ন রূপ নিয়ে, কখনো ষাঁড়, কখনো ভেড়া, বিভিন্ন বিভিন্ন ভয়ঙ্কর রূপ নিয়ে ওই গোকর্ণের সামনে এসে দাঁড়াচ্ছে। গোকর্ণ বলছে, শোনো, এ কে তুমি? আমাকে এভাবে ভয় দেখানোর চেষ্টা করছো? এক কাজ করো, নিজের রূপ নিয়ে এসে দাঁড়াও। কে তুমি? কেন তুমি আমাকে এভাবে ভয় দেখাবার চেষ্টা করছো? যখন বলেছে, ওই প্রেত জনি প্রাপ্ত ধুন্ধুকারী গোকর্ণের সামনে এসে দাঁড়িয়েছেন, বলে, ভাই আমি তোর দাদা ধুন্ধুকারী। যখনই বলেছে আমি তোর দাদা ধুন্ধুকারী, বলে, সে কি দাদা? আমি তো তোমার নিমিত্তে যখন যে তীর্থে গেছি সেই তীর্থেই শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, পিণ্ডদান করেছি। এমনকি গয়াতে পর্যন্ত তোমার নিমিত্তে পিণ্ডদান করেছি, যে গয়াতে পিণ্ডদান করলে পরে কথিত আছে যে আত্মার মুক্তি লাভ হয়ে যায়। তারপরেও তুমি এই পিশাচ জনিতে কি করে? আচ্ছা, যখন আমরা পাপ করি তখন বিচার করি না যে এই পাপ যে করছি এর ফল কেমন হবে? পাপ যখন করা হয়ে যায় তারপরে অনুশোচনা আছে, হায় রে কেন যে পাপ করলাম। ধুন্ধুকারীর মনেও আজকে অনুশোচনা এসছে। ধুন্ধুকারী তার ভাই গোকর্ণকে বলছে, শোন ভাই, পিতামাতার উপরে আমি যে অকথ্য অত্যাচার করেছি, যে অন্যায় করেছি, যে পাপ আমার হয়েছে, তুই গয়াতে একবার কেন 112 যদি পিণ্ডদান করিস তথাপিও আমার এই পাপ যাবে। পিতামাতার উপরে অত্যাচার করেছি, এই পাপ খণ্ডন হবে না। তুই একটা ব্যবস্থা কর, আমাকে উদ্ধার কর, এই পাপ জনি থেকে, এই পিশাচ জনি থেকে আমাকে উদ্ধার কর। গোকর্ণ বলল, বেশ, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি।
ব্রাহ্মণ মন্ডলীকে ডেকেছেন, পাড়ায় যত যত ব্রাহ্মণ আছেন, বিদ্বান ব্রাহ্মণ বিদ্বানদের ডেকেছেন, সবাইকে জিজ্ঞাসা করেছেন কিছু উপায় বলুন, আমার দাদা এমন এমন প্রেতজনি প্রাপ্ত হয়েছে, কি করে উদ্ধার করা যায়। তারা সবাই এক কথা বলেছে, গয়াতে গিয়ে পিণ্ডদান করো। গোকর্ণ বলছেন যে গয়াতে গিয়ে পিণ্ডদান করা হয়ে গেছে। যখন বলেছেন গয়াতে গিয়ে পিণ্ডদান হয়ে গেছে, সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী বলছে তাহলে এর থেকে শ্রেষ্ঠ উপায় আমাদের আর জানা নেই। তখন কি করেছেন এই গোকর্ণ, পরম জ্ঞানী পরম তপস্বী, তিনি চিন্তা করলেন বেশ, তাহলে এর উপায় একজনই বলতে পারে। কে বলতে পারে? যিনি সবকিছুর সাক্ষী, তিনি বলতে পারেন। তিনি কে? তিনি হলেন সূর্যদেব। সূর্যদেব সবকিছুর সাক্ষী, সবকিছু দেখছে। সূর্যদেব আমাকে এর নিশ্চয়ই কোনো পথ বলে দেবে। নিজের তপস্যার দ্বারা সূর্যদেবের পথের সামনে গিয়ে দণ্ডায়মান হয়েছে। সূর্যদেবকে বলছেন একটু অপেক্ষা করুন, আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে আপনি যান। বলে বলো কি প্রশ্ন? বলে শুনুন, আমার দাদার দ্বারা এমন এমন পাপ হয়েছে, গয়াতে পিণ্ডদানও করেছি, বিভিন্ন তীর্থে পিণ্ডদান করেছি, শ্রাদ্ধ শান্তি করেছি, কিন্তু আমার দাদার নিষ্কৃতি হয় না। আমার দাদার উদ্ধার কি করে হবে, সেই উপায় বলে দিয়েছে। সূর্যদেব যখন এই কথা শুনেছেন, সূর্যদেব বলেন নাই যে শ্রাদ্ধ শান্তি করো, সূর্যদেব বলেন নাই যে তপস্যা করো, সূর্যদেব বলেন নাই যজ্ঞ করো। সূর্যদেব একটাই কথা বলেছেন, যাও গিয়ে ভাইয়ের নিমিত্তে, দাদার নিমিত্তে সপ্তাহ ব্যাপী ভাগবত শ্রবণ করো। সপ্তাহ মানে এক সপ্তাহ, 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করো। শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহং বাচনং গুরু ইতি সূর্যবচ সর্বৈ ধর্ম রূপং তু বিশ্রুতম। সূর্যদেব বললেন, যাও ভাইয়ের নিমিত্তে গিয়ে সপ্তাহ ব্যাপী ভাগবত শ্রবণ করাবো, তাহলেই তোমার এই ধন্দুকারীর উদ্ধার হয়ে যাবে। সূর্যদেব যখন এই কথা বলেছেন, আরো অনেক অনেক ব্যক্তি, অনেক ভক্তরা দাঁড়িয়েছিল। যখন ভাগবত কথা শোনাবার কথা হয়েছে, সেই কথা শুনে সবাই গোকর্ণের সাথে এসে উপস্থিত হয়েছে। গোকর্ণের সাথে গোকর্ণ এমন ব্যাসপীঠের আয়োজন করেছে, আর ভক্তরা সবাই সামনে বসে পড়েছে, দেখতে চাইছে যে ভাগবত শুনলে সত্য সত্যই ধুন্ধুকারীর উদ্ধার হয় কি হয় না। সব ভক্তরা বসে গেছে সামনে, আর একদম সামনে স্থান দিয়েছে ধুন্ধুকারীকে। কিন্তু তো ধুন্ধুকারী তো আমাদের মতন এরকম স্থূল দেহ না, মারা গেছে, প্রেত হয়ে গেছে। আমরা বলি না প্রেতের সূক্ষ্ম দেহ, আত্মরূপে রয়েছে। সামনে আসন দিয়েছে, সেখানে বসে আছে ধুন্ধুকারী। ভাগবত আরম্ভ হয়েছে, কিন্তু যখনই হাওয়া দেয়, জোরে হাওয়া দিচ্ছে, ওই ধুন্ধুকারী উড়ে উড়ে চলে যাচ্ছে। আত্মা সূক্ষ্ম দেহ উড়ে উড়ে চলে যাচ্ছে, জায়গায় বসতে পারছে না। আর এক জায়গায় স্থির হয়ে না বসলে ভাগবতে মন লাগবে না। কি করা যায়? ওই ধুন্ধুকারী খুঁজে খুঁজে ওই সভার মধ্যে একটা 7 গাঁটের বাঁশ পেয়েছে। বাঁশের নিচে একটা ছোট্ট ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে বাঁশের মধ্যে ঢুকে ওই বাঁশের ভেতরে বসে আজকে ভাগবত কথা শুনতে আরম্ভ করেছে। ভাগবত কথা যখন শুনতে আরম্ভ করেছে, প্রথম দিন বিশ্রাম হয়েছে, একটা গাঁট খুব সজোরে শব্দ করে ফেটে গেছে। সবাই চমকে উঠেছে, কি হলো, এত শব্দ কিসের? গোকর্ণ বলছে, চিন্তা করবেন না, ওই বাঁশের মধ্যে আমার ভাই বসে কথা শ্রবণ করছে, ওই বাঁশের একটা গাঁট ফেটে গেছে। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠম দিন, সপ্তম দিন যখন কথা সম্পূর্ণ হয়েছে, বিশ্রাম হয়েছে, দেখতে দেখতে প্রতিদিন একটা একটা করে গাঁট ফাটতে ফাটতে সপ্তম দিনে সপ্তম গাঁট ফেটে ওই প্রেতজনি প্রাপ্ত ধুন্ধুকারী আজকে দিব্য দেহ ধারণ করে সেইখানে এসে প্রকট হয়েছে। কেন? সপ্তম দিনের ভাগবত কথা শ্রবণ করে ওই ভাগবতের মহিমায় আজকে সে প্রেত জনি থেকে উদ্ধার পেয়ে আজকে দিব্য দেহ ধারণ করে সেখানে প্রকট হয়েছে। বলিয়ে ভাগবত ভগবান কি। যখনই দিব্য দেহ পেয়েছে, বৈকুণ্ঠ থেকে বিমান নেমে এসছে। তাকে নেবে বলে? ওই ধুন্ধুকারীকে নিয়ে যাবে। ধুন্ধুকারী যখনই বিমানে উঠে বসেছেন, বৈকুণ্ঠে যাবেন, গোকর্ণ ওই বিষ্ণুর পার্শ্বদের, ভগবানের পার্শ্বদের বলছে, একটু দাঁড়ান,
একটা প্রশ্ন করব, বলে বলো কি প্রশ্ন আছে। ওই বিমান চালকদেরকে গোকর্ণ প্রশ্ন করছে, আচ্ছা এখানে এত ভক্ত বসে আছে, সবাই ভাগবত শ্রবণ করলো, আর বিমান কেবল আমার দাদার জন্য কেন আসলো, বাকিদের জন্য কেন বিমান আসলো না? ভাগবত তো সবাই শ্রবণ করছে, একমাত্র আমার দাদার জন্য বিমান আসলো, আর বাকিদের জন্য কেন বৈকুণ্ঠের বিমান আসলো না? বলে শোনো, শোনায় শোনায় ভেদ আছে, শোনায় শোনায় শ্রবণে শ্রবণে ভেদ থাকলে পুণ্য ফলেও ভেদ অবশ্যই হয়। যদি মনন না করে শ্রবণ করো, একনিষ্ঠ চিত্তে যদি শ্রবণ না করো, ততোধিক ফল তুমি পেতে পারো। এর প্রমাণ কোথায় পাওয়া যায়? এই দেখবেন এখানে যখন নাম চলবে অষ্টম প্রহর ব্যাপী, অনেক ভক্ত বাবা মা এসে বসবে। কিছু বাবা মা দেখবেন এই বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে বসে সময় কাটিয়ে চলে যায়। বাড়িতে মন লাগছে না, যাই একটু বসে আসে, না এটা সময় কাটানোর সময় না, জায়গা না। আবার কিছু বাবা মা এসে বসে, যখন নাম চলে ওই নামের মধ্যে পরম ব্রহ্মকে দর্শন করে অঝরে অশ্রুপাত করতে থাকে। জানি না দেখেছেন কি, ক্রন্দন করতে থাকে। কত বাবা মাকে দেখা যায় নাম শুনছে আর অঝরে ক্রন্দন করে যাচ্ছে। একই তো নাম চলছে, ওই যে বাবা মা 1 ঘন্টা সময় কাটিয়ে চলে গেল, তারাও যে নাম শুনছিল, আর যে বাবা বা যে মা ক্রন্দন করছে সেও তো সেই নামই শুনছে। তাহলে বলে শোনায় শোনায় ভেদ আছে, মননে ভেদ আছে। কেউ নামের মধ্যেই ওই পরম ব্রহ্ম ভগবানকে দর্শন করতে পারছে, আর কেউ দর্শন করতে পারছে না। সুতরাং এই ধুন্ধুকারী সে মনন করে এই ভাগবত শ্রবণ করেছে, আর বাকি সবাই মনন করতে পারে নাই। তাই ধুন্ধুকারীর জন্য এই বিমান এসছে, বাকিদের জন্য বিমান আসেন। যখন এই কথা বলেছে, ধুন্ধুকারীর উদ্ধার হয়ে গেছে, ধুন্ধুকারীকে নিয়ে চলে গেছে। পরবর্তীতে গোকর্ণ আবার ভাগবত সপ্তাহের আয়োজন করেছে, আর সমস্ত ভক্তগণ একনিষ্ঠ চিত্তে মননের দ্বারা শ্রবণ করেছে। আর যখনই মননের দ্বারা শ্রবণ করেছে, তখন দেখতে দেখতে বৈকুণ্ঠ থেকে সবার জন্য এই ভাগবত এসেছে, সবার জন্য এই বৈকুণ্ঠ থেকে বিমান এসে উপস্থিত হয়েছে। এ কারণে বলা হয় বারবার দরকার নাই। শাস্ত্র বলছে পরম পবিত্র শ্রীমদ ভাগবতামৃত বারেক শ্রবণে হয় সর্ব পাপ ভস্মীভূত। বারবার বলেনি, বলা হয়েছে বার এক। একবারও যদি মন লাগিয়ে ভাগবত শ্রবণ করে নিয়েছো ভক্তি শ্রদ্ধা সহকারে, ওই একবারেই তোমার ভাগবত শ্রবণের সব পুণ্যফল লাভ হয়েছে। এইভাবে নারদকে এই ভাগবতের মহিমা শুনিয়েছেন। বলে জীবিত মানুষ ছেড়ে দাও, মৃত ব্যক্তি পর্যন্ত এই ভাগবত শ্রবণ করে উদ্ধার প্রাপ্ত হয়েছে। কিন্তু আমাদের মধ্যে একটু খামতি আছে। আর 2 মিনিট সময় নেব, বিশ্রাম করব, একটু মন দিয়ে শুনবেন। আমাদের মধ্যে খামতি কোথায়? আমাদের মধ্যে খামতি হচ্ছে আমরা এই সাধু সঙ্গে আসি, শাস্ত্র কি করতে বলছে শুনি, কিন্তু তারপরে পালন করি। এক শাশুড়ি বৌমার গল্প আছে। শাশুড়ি মা রোজ ভাগবতে যায়, একটু মন দিয়ে শুনবেন, মজার প্রসঙ্গ। শাশুড়ি মা রোজ ভাগবতে যায়, ভাগবত শোনে। বৌমা বাড়িতে সব কাজ করে। বৌমা মনে মনে চিন্তা করে, এই শাশুড়ি মা মনে হয় কাজের ভয়ে ভাগবত শুনতে যায়। আমার সব কাজ হয়ে যায় আর তারপরে শাশুড়ি মা বাড়িতে ফিরে আসে। এই মনে হয় শাশুড়ি মা কাজের ভয়ে ভাগবত শুনতে যায়। মাগো পা গুটিয়ে নাও, পাটা গুটিয়ে নাও মা। ভাগবতের দিকে কখনো, ভাগবত হলেন সাক্ষাৎ ভগবান, ভাগবতের দিকে কখনো কেউ পা সোজা করে বসবে না। পিতা মাতা গুরুজনের দিকে কখনো, এখন তো আর এইসব ব্যাপার নেই, বাবার সামনে পা সোজা করে বসে বসে গল্প করছে। ভগবান পিতা মাতা এদের সামনে কখনো পা সোজা করে বসে কথা বলতে নাই বা বার্তালাপ করতে। আসুন, বৌমা চিন্তা করছে শাশুড়ি মা মনে হয় এই কাজের ভয়ে ভাগবত শুনতে যায়, আচ্ছা বেশ তাহলে আমিও যাবো ভাগবত শুনতে। কিন্তু শাশুড়ি মাকে কি করে বলি,
যে ও মা আমিও কালকে থেকে ভাগবত শুনতে যাব। এখনকার তো বৌমা নয় যে একদম কোমর বেঁধে বলে দিল আপনি একদিন যাবে আমি একদিন যাব। কি করে? এই পাড়ায় এক পিসিমা ছিল, কুচুটে পিসিমা, দেখবেন সব পাড়াতেই থাকে, যার সঙ্গে সবাই মুখ লাগাতে চায়, থাকে না? হ্যাঁ, পিসিমা থাকে না, পিসিমা গোছের কেউ না কেউ থাকে পাড়াতে, যার সঙ্গে সবাই মুখ লাগাতে চায় না, জানে যে কি বলতে কি বলবো আর কি উত্তর দিয়ে দেবে। ওই বৌমা করেছে কি, পিসিমাকে ডেকেছে বাড়িতে, পান খাইয়েছে, পান খাইয়ে হাত করেছে, বলে ও পিসিমা এই শোনো আমিও ভাগবত শুনতে যাব। বলে বেশ, তোর শাশুড়ি আসলে ডাকিস, ব্যবস্থা করে দেবো। শাশুড়ি মা এসছে বাড়িতে, ওই পিসিমাকে তো পান খাইয়ে রেখেছিল আগে থেকে, পিসিমাকে ডেকেছে, পিসিমা আজকে বাড়িতে এসছে। পিসিমা বলছে তার শাশুড়ি মাকে, বৌমা শাশুড়ি মাকে, বলে ও দিদি এই রোজ তুমি ভাগবতে যাও, বৌমাকে কেন যেতে দাও না? বৌমা গেলে বৌমার পুণ্য হবে, আর তোমার বয়স কত? আজ বাদে কাল তুমি চোখ বুঝলে তোমার আর কি পুণ্য? যদি বৌমা পুণ্য অর্জন করে, বৌমার সাথে সাথে তোমার ছেলেও পাবে। কেন? অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, ধর্ম যদি করে তোমার ছেলেরও ভাগ হবে। তা শোনো, এক কাজ করো, একদিন তুমি যাবে, একদিন বৌমাকে পাঠাবে। বলে ভালো কথা, একদিন আমি একদিন বৌমা। তা শাশুড়ি মা গতকাল গিয়ে এসেছিলেন, আজকে বৌমার যাওয়ার পালা। বৌমা গেছে ভাগবত শ্রবণ করতে। আচ্ছা ভালো বৌমা, বৌমা বাড়ির সব কাজ টাজ করে তারপরে ভাগবত শ্রবণ করতে গেছে। শাশুড়ি মা সারাদিন বাড়িতে বসে চিন্তা করছে বাড়িতে থেকে করি কি, এক কাজ করি কিছু বড়ি দিয়ে রাখি। বড়ি দেয় না এখনকার মায়েরা, তো আর বড়ি দেয় না, আগেকার দিনের মায়েরা সব বড়ি দিত, এখন সব কিনেই খাওয়ার পার্টি আমরা সবাই। বাড়িতে বসে বসে বড়ি দিয়েছে। বৌমা এসছে ভাগবত শুনে, ভাগবত শুনতে গিয়েছিল পাঠক মহারাজ। বৌমা যেদিন ভাগবত শুনতে গেছে, পাঠক মহারাজ সেই দিন গাভী মাতার অনেক প্রশংসা করেছে। গাভী মাতা, তাকে আমরা ভগবতী মায়ের স্থান দিয়েছি, গাভীকে মা বলি, গাভীকে সেবা করা উচিত, গাভীকে আহার করানো উচিত, আদি আদি অনেক কথা বলেছে। গাভীকে ভগবতী বলে মান্য করা উচিত। তা বৌমা শুনে বাড়িতে এসছে। পরের দিন শাশুড়ি মা যাওয়ার পালা। তা পরের দিন শাশুড়ি মা যখন ভাগবত শুনতে যাচ্ছে, বৌমাকে বলে গেছে, এই বৌমা শোন, এক কাজ করবি, সব কাজ করে ওই আমি কিছু বড়ি দিয়ে রেখেছি, ওগুলো একটু রোদে শুকিয়ে রাখবি। আচ্ছা মা, চিন্তা করবেন না, বড়ি শুকিয়ে রাখবে। করেছে কি, সব কাজ তো করেছে, বড়ি শুকাতে দিয়েছে। কেমন করে শুকাতে দেয় জানেন তো? ওই বড়ির কাপড় ধরে দড়ির সঙ্গে আটকে দেয়, আর বড়ি শুকিয়ে গেলে খুলে খুলে পড়ে যায়, ঝুলিয়ে দিয়েছে। বড়ি শুকাচ্ছে আর খুলে খুলে পড়ছে। আর বাড়ির একটা গরু ছিল, দূরে বাঁধা, খুঁটোটা ছোট করে বাঁধা, দড়িটা ছোট করে। ওই গরু বারবার বড়ির দিকে তাকাচ্ছে আর হাম্বা হাম্বা করছে, জিভ চাটছে, বারবার হাম্বা হাম্বা করছে আর জিভ চাটছে। হঠাৎ করে ওই বৌমার ভাগবতের কথা মনে পড়ে গেছে, পাঠক মহারাজের কথা মনে পড়ে গেছে। পাঠক মহারাজ তো বলেছিলেন যে গরু ভগবতী মায়ের সমান, গরুকে আহার করানো উচিত, সেবা করা উচিত। এখন গরুকে আর গরু বলে ডাকে না, ভগবতী বলে ডাকে। সেই গরুকে ডেকে বলছে, হ্যাঁ রে ভগবতী, এই তোর কি ক্ষুধা পেয়েছে? এই বড়ি কি তুই খাবি? তোর কি বড়ি খেতে ইচ্ছা করছে? এখন ভাগবত পাঠকের কথা মনে পড়ছে, গরুকে খাওয়ানো উচিত, আহার দেওয়া উচিত। আর গাভী মা যখন তাকিয়ে তাকিয়ে খাওয়ার চিন্তা করছে, কি করি, কি করেছে, ওই বৌমা গিয়ে খুঁটো তুলে দিয়েছে, গরুর খুঁটো তুলে দিয়েছে। আর গরু কি করেছে, ওই বড়ির কাছে এসে সব বড়ি খেয়ে নিয়েছে। যথারীতি শাশুড়ি মা ভাগবত থেকে বাড়িতে এসছেন, বাড়িতে এসে সব খোঁজ খবর নিয়েছে, কাজ হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা। কথা জিজ্ঞাসার মধ্য দিয়ে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ রে বউ, বড়িগুলো কোথায় রেখেছিস? বৌমা বলছে, মা গো, ওই ভগবতী খেতে চেয়েছিল, ভগবতীকে খাইয়ে দিয়েছি। মা বলছে, ভগবতী আবার কোথা থেকে আসলো? এতদিন তো গরু গরু বলতো, কিন্তু ভাগবত শুনেছে তো, ভাগবত শুনে পরিবর্তন হয়ে গেছে। বলে ভাগবত শুনে যদি পরিবর্তন না হয়, তাহলে জানবে ভাগবত শোনাই বৃথা। পরিবর্তন হয়ে গেছে, আজকে আর গরু বলে না, ভগবতী বলে ডাকে। মা বলে, ভগবতী কে রে? বলে কেন, ওই যে বাড়িতে আমাদের গরুটা আছে। বলে ভগবতী হলো কবে থেকে? কেন, কালকে যে পাঠক মহারাজ বলেছিলেন যে গরুকে মায়ের স্থান দিয়েছে আমাদের শাস্ত্র, তাকে ভগবতী রূপে সেবা পূজা করা দরকার। আচ্ছা বেশ,
তো ভগবতী খেয়েছে মানে? হ্যাঁ মা, ওই বড়িগুলো তো টাঙানো ছিল, ঝোলানো ছিল, তা দেখলাম ভগবতী বড়ির দিকে তাকাচ্ছে, জিভ চাটছে আর হাম্বা হাম্বা করছে। আমি ভাবলাম হয়তো খেতে চাইছে, তাই আমি ওই খুঁটো তুলে দিয়েছি আর সব বড়ি খেয়ে নিয়েছি। গাভীমাকে সেবা করা উচিত, আহার করা উচিত, আহার করানো উচিত। পাঠক মহারাজ বলেছিলেন, ভাগবতে বলেছে যে গাভীমাকে আহার করানো উচিত। ওই শাশুড়ি মা বলছে, হারে পোড়ামুখী, এই কারণেই তোকে আমি এতদিন ভাগবতে যেতে দেই। বলে কেন? বলে তুই তো জানিসই না, ভাগবতের কথা শুনে ভাগবতেই রেখে আসতে হয়, বাড়ি পর্যন্ত ভাগবতের কথা আনতে নাই। বোঝা গেল? বোঝা যায়নি তো? আমরা কি করি? ভাগবত শুনি, শুনে ভাগবতের আসরেই সব রেখে বাড়িতে চলে যাই। আচ্ছা, ভাগবতের আগে কোনোদিন শোনেন নাই যে মালা করতে হয়? শুনেছেন তো? আমি নতুন তো বলছি না যে তুলসীর মালা ধারণ করতে হয়। তারপরেও কতজন মায়ের বাবার গলা দেখছি ফাঁকা। আচ্ছা, ভাগবত শুনে যদি পরিবর্তনই হতো, গলায় মালা থাকতো কি থাকতো না? ভাগবত শুনি, শোনার পরে কি করি? বলি, গোবিন্দ তোমার জ্ঞান তোমার কাছে রাখো, আমরা এখন বাড়ি যাই, আবার কালকে এসে তোমার থেকে জ্ঞান নেব। সুতরাং ভাগবতে এসে আচরণ যদি না করেছো, ভাগবত শুনে কোনো লাভ, চাহে একবার শোনো আর চাহে 7 জনম বসে শোনো। বলে কেন? শুনেছি যে ভাগবত শুনলে, নাম শুনলে পুণ্য হয়। বলে হ্যাঁ, হবে পুণ্য। কতটুকু? বলে এত কিঞ্চিত পুণ্য হবে যার তুমি গণনা করতে পারো। এই মনুষ্য জীবন পেয়েছো, এই মনুষ্য জীবন হলো সব থেকে উৎকৃষ্ট জীবন। ভগবানের কাছে ফিরে যাওয়ার এটা সব থেকে উপযুক্ত এই জীবন। এই জীবন একবার হারিয়ে গেলে আবার যে 84 লক্ষ জনির কোন জনিতে গিয়ে তুমি পড়বে তা তুমি জানো না। সুতরাং মনুষ্য জীবন যখন পেয়েছো, এই জীবনের কার্য তোমার করা উচিত, হরিনাম করা উচিত, যে হরিনামের জন্য এই আয়োজন করা হয়েছে। আসুন, আর বিস্তারিত করছি না, এই ভাগবত শ্রবণ করলাম। আর আগামীকালও অনুষ্ঠান সূচি অনুযায়ী আগামীকালও ভাগবত শ্রবণ করানো হবে। কোন পাঠক মহারাজ আপনাদের ভাগবত শ্রবণ করাবেন এবং তৎপশ্চাৎ গিয়ে অধিবাস কীর্তন, আর পরের দিন ব্রহ্ম মুহূর্ত থেকে নাম আরম্ভ হবে। উদয় অস্ত, অষ্টম প্রহর, আচ্ছা অষ্টম প্রহর নাম হবে, উদয় অস্ত নয়, অষ্টম প্রহর ব্যাপী নাম চলবে। সবাই আসবেন, ভক্তি সহযোগে নাম শ্রবণ করবেন। আর কমিটির বাবা যারা আছেন সবাইকে একটা অনুরোধ করব, খুব ভালো লেগেছে আজকে বসার জায়গাটা করে দিয়েছে। আর একটা অনুরোধ করব, কোনো এক মাকে ঠিক করে রাখবেন যে এই গণ্ডির মধ্যে ঢুকে যাবে, এই যে এই চৌহদ্দির মধ্যে যে ঢুকে যাবে, তার কপালে যেন অবশ্যই চন্দনের ফোঁটাটা। আচ্ছা, মালা না থাকলে পরে আমি বলতে পারি না সবার গলায় মালা পরিয়ে দাও, কিন্তু সবাই বলবো, কমিটির যারা বাবারা আছেন, চন্দনের ব্যবস্থা রাখবেন, তিলকের ব্যবস্থা। যে এখানে ঢুকবে নাম শুনতে বা ভাগবত কথা শুনতে, সবার কপালে অবশ্যই চন্দনের ফোঁটাটা দেবার ব্যবস্থা করবে। কারণ বলে দেখো, পোশাকের একটা মাহাত্ম্য আছে। আমরা বলি ওই স্কুলে যান, পোশাক কারা বুঝবে? পোশাক বুঝবে যারা পুলিশের চাকরি করে। আচ্ছা, যে পুলিশের চাকরি করে সে যদি একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে অফিসে চলে যায়, চাকরি করতে দেবে? দেবে চাকরি করতে? পোশাকে কি যায় আসে? বলে পোশাকে কি যায় আসে? আচ্ছা, স্কুলের ছেলেটা আপনার যদি আজকে ওই সঠিক উপযুক্ত পোশাক ইউনিফর্ম পরে স্কুলে না যায়, ঢুকতে দেবে আপনার বাচ্চাকে? বলবে এই যাও সঠিক পোশাক পরে আসবে। আজকে যদি এখন যদি বিয়ে বাড়ি বাদে কোথাও, মনে করুন কোথাও পাশাপাশি কোনো বিয়ে বাড়ি, এইখানে যারা আছেন সবাইকে নিমন্ত্রণ করেছে, কজন আছেন এইখান থেকেই আমার সঙ্গে যাবেন? হাত তুলুন একজন, যে এইখান থেকে সোজা আমার সঙ্গে যাবেন, বাড়ি যাবেন না, পোশাক পরিবর্তন করবেন না। কজন আছেন? যদি নিমন্ত্রণ বাড়ি বাদে কি করবেন? এক্ষুনি সোজা বাড়িতে দৌড়াবে, বলে ভাগবত পাঠের ওই পরের কীর্তন হোক, ওখানে পাঠক মহারাজ করবে, আমরা তো বাড়ি যাই সেজে বুঝে আছি। তা বিয়ে বাড়িতে যেতে গেলেও যদি সাজগোজ করতে হয়, আর সেখানে পরমেশ্বর ভগবানের কাছে আসছেন ভগবানের কথা শুনবার জন্য, সেইখানেও উপযুক্ত পোশাক পরে আসা উচিত। উপযুক্ত পোশাক মানে বলছি না বেনারসি পরে আসতে হয়, মালা তিলক অবশ্যই পরে আসবে।
বলে লজ্জা লাগে। আরে চিতায় যখন আপনার এই দেহটা পুড়বে তখন কোথায় থাকবে আপনার লজ্জা? ওই পাশের বাড়ির বৌদির লজ্জা করছেন, কাকিমার লজ্জা করছেন। আপনি যখন পুড়বেন চিতার উপরে, ওই কাকিমা যাবে না যে আরে কত কষ্ট হচ্ছে, আমিও যাই একটু ওর সাথে গিয়ে পুড়ি, না, কেউ যায় না। নিজের কল্যাণ নিজেইকে চিন্তা করতে হবে। শূন্য কপাল শ্মশানের সমান। তিলকবিহীন কপাল যদি দর্শন করো, সূর্যদেবকে দেখে প্রায়শ্চিত্ত করতে হয়। রাত্রবেলা তিলকবিহীন কপাল যদি দর্শন করো, চন্দ্রমাকে দেখে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হয়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। সুতরাং অন্য সময় যা করেন করেন, ভাগবত আসরে যখন আসবেন, নাম শুনতে যখন আসবেন, অবশ্যই মালা তিলক ব্যবহার করবেন। আসুন, অনেক তিতো কথা বলে দিলাম। বলে ডাক্তার যদি একটু এরকম হয় তাহলে কিছু করার নেই। ডাক্তার একটু কড়া না হলে পরে রোগীর রোগ সারতে চায় না। ডাক্তার সেই ডাক্তার ভালো নয় যে সুগারের রোগীকে মিষ্টি খেতে বলে, সেই ডাক্তার ভালো যেই ডাক্তার সুগারের রোগীকে বলে তেতো খাও। আমাদের কান থেকে শুনতে খারাপ লাগে, কিন্তু এইগুলো আমাদের কল্যাণের জন্য বলা। শাস্ত্র বাক্য না পালন করলে আপনাদের কিন্তু ক্ষতি কোনোভাবেই সম্ভব। প্রেম সে বলো, সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। এখনো অনেকে দোনো হাত তোলেন, সবাই মিলে দোনো হাত তুলে প্রেম সে বলো।